आजा। So we are at the third match toss session. Toss box থেকে আপনাদের প্রত্যেকের সাথে জুড়বো এবং এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন তৃতীয় ম্যাচের গুরুত্বটা কোথায়। এখান থেকে জিততে পারলে দিনের শেষ ম্যাচ, যেখান থেকে ফাইনাল ডের কোয়ালিফিকেশনে যাওয়ার যে ছাড়পত্র সেটা পাওয়া যাবে। তো একদিকে শিলিগুড়ি স্টর্মস, তাদের ক্যাপ্টেন রাজ পাসওয়ান এবং টিমের অনার শ্রী শান্তনু মজুমদার রয়েছেন। অন্যদিকে শ্রী অরিন্দম কুন্ডু এবং জন্টি সরকার, যারা নর্থ বেঙ্গল টাইগারের ওনার এবং ক্যাপ্টেন। তো টস করবো আমরা। টস কয়েন ওপেন হবে এবং দেখাতে চাইবো ইটস বিজিপিএল অ্যান্ড আয়ুষ রকার্স। তো কার তরফ থেকে স্পিন হবে আর কার তরফ থেকে কল হবে? ওকে, অরিন্দম দা তোমার স্পিন, শান্তনু দা কল। BGPL. It's BGPL. Yes, it's BGPL. So Raj Paswan, টস জিতেছো তোমরা, ফাইনালি কি সিদ্ধান্ত হবে? ফিল্ডিং করব। তো আবারও ফিল্ডিং এবং টিমের যে পরিবেশ সেটা কেমন লাগছে, টিম কম্বিনেশন কেমন লাগছে, কতটা আশা করছো এই টুর্নামেন্ট নিয়ে, নিজের টিমকে নিয়ে? আমাদের টিম সবথেকে ভালো আর আমরা ভালো খেলছি, ভালো খেলবো। টিম ভালো, প্লেয়ার ভালো, বাট আরো একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে টিম ওনার হিসাবে শান্তনুদা কেমন মানুষ? শান্তনুদা খুব ভালো, খুব সাপোর্টিভ। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। জন্টি সরকার, এই মুহূর্তে ওরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, মানে প্রথমে ব্যাটিং করতে হবে তোমাদেরকে। তো প্রস্তুত ছিলে এই রকমের সিদ্ধান্ত আসতে পারে বলে? না, টসে জিতলে হয়তো আমিও ফিল্ডিং নেব, তবে মাঠ হিসাবে দুটো ডিসিশনই ঠিক আছে। বোলিং বা ব্যাটিং যেটা আসবে, যে ভালো খেলবে সেই জিতবে। জন্টি, একটা প্রশ্ন করতে চাইবো। সবাই বলছিলেন যে এই বছর নর্থ বেঙ্গল টাইগার্সের যে টিম রয়েছে সেখানে গত বছরের তুলনায় কিছুটা দুর্বল মনে হচ্ছে, তবে মাঠের মধ্যে পারফরমেন্স কিন্তু একদম ভিন্ন রকমের দেখা গেল। এবং সবাই আবারও বলছেন ক্যাপ্টেন জন্টি সরকার যেখানে থাকবেন সেখানে সবকিছুই অন্যরকমই দেখাবে। তো এটাও কি কোথাও ম্যাজিক শুরু হয়ে গেছে, জন্টি ম্যাজিক? না, সেরকম কিছু নয়। আগের বছর আমার মনে হয় এবছর বেস্ট টিম আগের বছরের থেকে, কারণ আমি যে প্লেয়ারগুলো চুজ করেছি তারা সবাই নিজের জায়গায় নিজের দিনে বেস্ট। তো আমার মনে হয় এবছর আগের বছরের থেকে বেস্ট আছে, তো সেটা সবাই প্রুভ করবে নিজেদের পারফরমেন্স দিয়ে। টাইটেল জেতা একটা অন্য ব্যাপার, আর টাইটেলটা ধরে রাখা তার থেকে আরও বেশি টাফ, ভেরি মাচ টাফ। অ্যাজ এ ক্যাপ্টেন আবারও জিততে হবে, এই প্রেশারটা কতটা হ্যান্ডেল করতে হচ্ছে? টাইটেলের দিকে চিন্তা করছি না, আপাতত প্রত্যেকটা ম্যাচ নিয়ে চিন্তা করছি যে এই ম্যাচটা অন্তত জিততে হবে। অল দ্য বেস্ট। তো এখান থেকে আমরা সরাসরি টস নিউজ আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাইবো। শিলিগুড়ি স্টর্মস তারা টসে জিতেছেন এবং তাদের ক্যাপ্টেন রাজ পাসওয়ান তার সিদ্ধান্ত জানিয়েছেন প্রথমে ফিল্ডিং করবেন, অর্থাৎ প্রথমে ব্যাটিং করতে হবে নর্থ বেঙ্গল টাইগার্সকে। তো চলুন এখান থেকে সরাসরি আবারও আমরা জুড়ে যাব কম বক্সে। খেলবে এবার 16 থেকে 60। চলো এবার পাড়া থেকে মাঠ। এমজিআর স্পোর্টস একাডেমি থেকে আবার সবাইকে স্বাগত। বিজিপিএল 0.2 বিশাল ব্রাদার্স দুর্গেশ মিশ্র প্রেজেন্টস, অর্গানাইজ বাই আয়ুষ রকার্স। ডে 4-এর তৃতীয় ম্যাচ শুরু হবে। দুটো দলই প্রথম ম্যাচে তাদের বোলিং ইউনিট, ব্যাটিং ইউনিট তারা কিন্তু করে দেখিয়েছে এবং আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে থাকবেই, কারণ ম্যাচ যখন প্রথম জয়লাভ হয় দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা অনেক উপরে চলে যায়। এখান থেকে ফিরছি সুমন্তর কাছে। থ্যাংক ইউ রবিদা। এই মুহূর্তে আমার সাথে শিলিগুড়ি স্টর্মস তাদের মেন্টর আদি রয়েছে এবং রাজ পাসওয়ান যেখানে রয়েছে আদিও সেখানে রয়েছে। এটা বেঙ্গলের প্রত্যেকেই জানেন। আদি, टीम के बारे में क्या कहेंगे? कैसा लग रहा है आपको टीम और आगे जाने का जो रास्ता है वो कितना क्लियर दिख रहा है आपको? टीम तो बहुत ही अच्छा है, उनका भी हमारा भी। अब क्रिकेट है, पार्ट ऑफ द गेम। अब जो अच्छा खेलेगा वो जीतेगा। हमारे टीम पे कॉन्फिडेंस है कि ये लोग बहुत अच्छा खेलेंगे। सभी अच्छे प्लेयर है, यंग प्लेयर है। अब मैच के बाद रिजल्ट पता चलेगा।
अपने टीम और अपने टीम के सेटअप को लेकर आप खुश हैं? हाँ हाँ बहुत खुश है। थैंक यू सो मच। इसके बाद हम लोग थोड़ा बात करना चाहेंगे मिस्टर রনিত চৌধুরী। আমাদের বিজিপিএল টুর্নামেন্টের সাথে স্পেশালি জুড়ে আছেন মিস্টার রনিত চৌধুরী। ওয়েলকাম স্যার। एंड आफ्टर दैट ऑनर ऑफ सिलीगुड़ी स्टॉर्म्स एंड ऑल्सो अ वेरी वेल विशर ऑफ बीजीपीएल। सर क्या कहना चाहेंगे इस टूर्नामेंट के बारे में, जिस तरह से ये टूर्नामेंट खेला जा रहा है, पूरे इंडिया से वेल विशेष आ रहे हैं और आप तो बंगाल के ही हैं, तो फिलहाल आपसे भी थोड़ा बहुत दो शब्द सुनना चाहेंगे। ये टूर्नामेंट राजबिया के थ्रू ऑर्गेनाइज होता है। राजबिया से हम लोग सब बहुत कनेक्टेड है, तो खाली पूरा साल में क्रिकेट हम लोग ऐसे इंडिया का मैच ये तो सभी देखते हैं, एकमात्र ये टेनिस क्रिकेट है जिसमें हम लोग आते हैं क्योंकि बहुत अच्छा लगता है, बहुत अच्छा से ऑर्गेनाइज होता है, इतना अच्छा अच्छा प्लेयर खेलते हैं, सारे जगह से आते हैं, तो इसी में मज़ा आता है, इसीलिए आए हैं, पार्ट करते हैं, आगे भी करते रहेंगे। चलिए सर, थैंक यू। जिस तरह से आप लोग जुड़ रहे हैं इस टूर्नामेंट को आगे लेके जाने के लिए बहुत बहुत शुक्रिया आप सभी का। আর চলুন এখান থেকে আবারও আমরা ম্যাচের দিকে ফিরবো, কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দুটো দল তারা প্রস্তুত হয়ে গেছেন। সো ম্যাচ কোন দিকে যাবে, কারণ এই ম্যাচ স্পেশাল ম্যাচ, এই ম্যাচ জিতলে সরাসরি 6th ম্যাচের জন্য ছাড়পত্র মিলে যাবে। সো ওভার টু কমবক্স। ধন্যবাদ সুমন্ত। আর একটু আগে টস সম্পন্ন হয়েছে, শিলিগুড়ি স্টর্ম যারা টসে জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আর বাবুল তোমাকে স্বাগত। थैंक यू रविदा। दो टीम इस मुकाबले में, सिलीगुड़ी स्टॉर्म्स एक तरफ, राज पासवान तो एक तरफ, नॉर्थ बंगाल टाइगर जॉन्टी सरकार। डे 4 मैच नंबर 3 लाइव फ्रॉम एमजीआर स्पोर्ट्स एकेडमी पश्चिम बंगाल। दोनों टीम रविदा पिछला मैच जीते हैं, कॉन्फिडेंस है दोनों टीमों के पास और चाहेंगे इस मैच को जीते और अगले राउंड में अपना जगह कन्फर्म करें। এবং প্রথম ম্যাচে দেখো যেভাবে অঙ্কিত কলকিকে আমরা দেখেছিলাম ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে মাত্র 3 রান দিয়েছিল এবং খুব দারুণ বল করেছে, 2 ওভারে 8 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। আবার রাজেশ সরতে 3 উইকেট মাত্র 8 রান দিয়ে 2 ওভারে। তো এই জুটিটা মানে এই দুজনের মধ্যে যে ডুয়েলটা এটা কিন্তু খুব জমজমাটি হবে। রবিদা, ক্রিকেটের কথা হবে, তবে তার মাঝে আরও একবার আমি একটু থামার জন্য অনুরোধ করছি, ক্ষমা করবেন। আমরা এই মুহূর্তে পেয়েছি চক্ষণজাদি ক্রিকেট টুর্নামেন্ট, বাংলার অন্যতম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টের কোর মেম্বার্সরা তারা আমাদের মধ্যে এসে প্রেজেন্ট হয়েছেন। আমরা স্বাগতম জানাই বিজিপিএলে, একই সাথে ধন্যবাদ। এভাবে পুরো বাংলাকে একসাথে জুড়ে দেওয়ার যে স্বপ্নটা ছিল বিজিপিএলের, আমার মনে হচ্ছে সেটা যেন একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। থ্যাংক ইউ চক্ষণজাদির সমস্ত অনারেবল মেম্বার্সরা যারা এসে পৌঁছেছেন বিজিপিএলে আজকে। सिलीगुड़ी स्टॉर्म्स वन द टॉस एंड चूज टू बॉल। टॉस जीत के पहले बॉलिंग करने का फैसला किया, पिछला मैच भी टॉस जीत के बॉलिंग करने का फैसला किया था, तो अभी तक चेस करना पसंद करते हैं सभी टीम ज़्यादातर शॉर्ट ओवर के फॉर्मेट में। এবং বিশেষ করে গত ম্যাচে রাজ পাসওয়ানও খুব ভালো ব্যাট করেছে, 31 রান। আর যেখান থেকে আমরা বিশেষ করে নাজিমুলের কথা বলতে হয়, এই ছেলেটা কিন্তু আলাদা একটা স্পেশাল প্রতিভা আছে। দল যখন একটু চাপে ছিল কীভাবে চাপ মুক্ত করলো, যদি 12 ইনিংস খেলেনি তবে ওই রানটা খুব গুরুত্বপূর্ণ ছিল, 22 রান, ওটা খুব ইম্পর্টেন্ট ছিল। তবে নর্থ বেঙ্গল টাইগার তারাও কিন্তু অন্তত বেশ শক্তিশালী ব্যাটিং নিয়ে মাঠে নামবে। बीजेपीएल 0.2 कौन होंगे इस ट्रॉफी के हकदार, कल के लिए आपको, कल तक आपको वेट करना होगा। कल 4 टीम होंगे, महासंग्राम चलेगा कल भी। और फिलहाल रविदा अगर देखा जाए 3 दिन जो इससे पहले खेल हुए हैं, पहले दिन साउथ कोलकाता वॉरियर्स, दूसरे दिन दार्जिलिंग ड्रैगन्स और कल आपको याद होगा झाड़ग्राम जायंट्स सुपर 4 में जगह बना चुके हैं। और आज दिन के अंत में कौन होंगे चौथी टीम, ये बहुत बड़ा सवाल है। এবং আগামীকাল ফাইনাল ডে একটা স্পেশাল দিন থাকবে, শুধু খেলা নয়, খেলার সাথে সাথে সমস্ত মানুষকে এক করার একটা যে অন্তত প্রক্রিয়া চলছে এবং সমস্ত মানুষ দেখবে যে ইতিহাসের পাতায় বিজিপিএল একটা নতুন ইতিহাস তৈরি করবে। প্রত্যেকটা দিন দিন রাতের ম্যাচ হচ্ছে, তবে এত কিছুর পেছনে যে মানুষটির কথা বলতে হয়, রাজ গুপ্তা সিজন 1 শেষ হওয়ার সাথে সাথে নতুনভাবে ভাবনা নিয়েছিল। এই মুহূর্তে আমরা চোখ রাখবো শিলিগুড়ি স্টর্মস দলের কারা কারা রয়েছে। রাজ পাসওয়ান দলের ক্যাপ্টেন, যোগেশ ফ্যাঙ্কার উইকেট কিপার, ঋষু সিং, রাকেশ মাহাতো, সোনু সিং, সৌরভ হালদার, কামলেশ গুপ্তা, নাজিবুল মন্ডল, এমডি তৌফিক, अंकित कल्की, उदय बेड़ा। अगर बात करें नॉर्थ बंगाल टाइगर जॉन्टी सरकार यानी लिटन सरकार, कैप्टन कृष्ण सातपुते, सरफराज कमाल की बॉलिंग इनकी रही थी पिछले मैच में। प्रमेश दास, राजेश सोरते, आदित्य कुमार सिंह, निमाई दास, सैयद इरशाद, अभिलाष घोष, एमडी शाहीन जमाल शेख, आनंदो कर्मकार, दोनों टीम तैयार इस मुकाबले के लिए।
তবে সরপরেশ কথা যখন আসে, খুব ভালো বোলিং করেছে কিন্তু আজকে প্রথম ম্যাচে, তার দিকেও চোখ থাকবে অন্তত এই টুর্নামেন্টে। তবে এমজিআর স্পোর্টস একাডেমিকে নিয়ে বীরভূমবাসীর যে গর্ব, শুধু বীরভূমবাসী নয় বাংলাবাসীরও একটা গর্ব থাকবে। মহিম বাবুর যে মহিমা আজ সারা বাংলার প্রত্যেকটি ক্রিকেট প্রেমী, খেলাপ্রেমী মানুষের কিন্তু মুখে মুখে। তিনি যেভাবে ক্রিকেটকে মহিমান্বিত করেছেন, এই মাঠে দেখো যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্প হয়, যারা দুস্থ তাদের জন্য কিন্তু একবারে ফ্রিতে কোচিং ক্যাম্প করান। এবং একসময় মহিমবাবু বলেছিলেন যে একসময় তিনি ক্রিকেট খেলতেন, কিন্তু তিনি যখন খেলতেন এইরকম পরিবেশ তিনি পাননি। আর সেখান থেকে একটা স্বপ্ন ছিল যে একটা ভালো মাঠ তৈরি করা, ভালো একটা গ্রাউন্ড তৈরি করা। এবং সেখান থেকে দেখো 2008 সাল থেকে এই স্টেডিয়ামের কাজ শুরু হয়। তারপরে আস্তে আস্তে এই এমজিআর স্পোর্টস একাডেমি কিন্তু শুরু হয়েছে, যদিও এর পূর্ণতা পায়নি। একদিন যখন পূর্ণতা পাবে এই স্টেডিয়ামের, তখন সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয় হবে। বীরভূমবাসী নয় বাংলাবাসীর গর্বের মাঠ, যেন দ্বিতীয় ইডেন গার্ডেন। চোখ জড়িয়ে যায় প্রত্যেক খেলোয়াড় আসার পরই, যে অনুভূতি প্রত্যেকে প্রশংসা করেছে যে এত সুন্দর মাঠ, নিজেকে যেন বেশি করে তাতিয়ে দিয়েছেন ভালো খেলার জন্য। दो सलामी बल्लेबाज आपके स्क्रीन पे, कृष्णा सातपुते बैटिंग के लिए आए आउट ऑफ बंगाल। बहुत बड़ा रोल इनका भी होगा इस मैच के लिए, क्योंकि पहला मैच जीते, इस मैच में भी चाहेंगे बेहतर शुरुआत दें। शुरुआत मिला था लेकिन बड़े पारी में कन्वर्ट नहीं कर पाई। ये मौका है, पहला ओवर शुरुआत काउंटडाउन के साथ करेंगे। कृष्णा सातपुते स्ट्राइक पे, 10 9 8 7 6 5 4 3 2 1 लेट्स प्ले। কাউন্টডাউনের পরে প্রথম ওভার। প্রথম বল, তবে প্রথম বল থেকে রান আসেনি। উদয় বেড়া, যার প্রথম ওভারে কিন্তু দায়িত্ব যার উপরে, এক উদীয়মান খেলোয়াড় উদয় বেড়া। বিজেপির মতো একটা বড় মঞ্চে নিজের সেরা দেওয়ার জন্য যে স্বপ্ন দেখা, হাজারো স্বপ্ন, আর সেই স্বপ্ন দেখার একটা স্বপ্নে স্পেল করতে হবে তাকে। उदय बेरा बॉलिंग के लिए, पहली बॉल मौका मिला नहीं, लेकिन दूसरी बॉल में आगे निकलकर फुल टॉस बनाया और छक्के से पारी का आगाज किया अपने इस रन के इनिंग्स में। 6 रन। প্রথম ম্যাচে যেভাবে হেলিকপ্টার শট খেলে দর্শকদের মন জয় করেছিলেন, তবে এটা হেলিকপ্টার নয়, ফুলটোস করে যেভাবে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। রিপ্লেতে আমরা দেখে নেব কিভাবে এগিয়ে এসে ফুলটোস করে মাঠের বাইরে পাঠিয়েছিলেন। देखा परखा जाने दिया, अपस्टम्प से काफी बार वाइड बॉल और रिव्यू की मांग कर रहे हैं। फील्डिंग साइड रिव्यू फॉर वाइड चैलेंज किया है। আর এদিকে ফিল্ডিং দল তারা কিন্তু ওয়াইডের জন্য ডিআরএস নিয়েছেন। আলফিল্ড আম্পায়ার ওয়াইড ঘোষণা করেছেন, সিদ্ধান্তে খুশি হতে পারেননি, তারা ডিআরএস নিয়েছেন। তো চোখ থাকবে আমাদের তৃতীয় আম্পায়ারের দিকে, টিভি আম্পায়ারের দিকে। সিদ্ধান্ত জানার অপেক্ষায়। অসাধারণ লাইভ স্ট্রিমিং, গ্রাফিক্স সব মিলিয়ে এবার বিজেপি 0.2-তে প্রত্যেকের অন্তত প্রশংসায় করেছেন। আর এদিকে সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ওয়াইড বল। আর এদিকে ফিল্ডিং দল তারা কিন্তু ডিআরএসটা খুইয়ে ফেললেন, তাদের লাস্ট হলো ডিআরএস। वेल बॉल, अच्छी वापसी। पिछला बॉल वाइड, इस बार लेंथ थोड़ा पीछे रखा था
पड़ने के बाद थोड़ी सी बॉल नीचे रही, रन मिला नहीं। 3 बॉल 7 रन। कृष्णा सातपुते एक तरफ, अभिलाष घोष, दोनों शुरुआत कर रहे पारी के। नॉर्थ बंगाल टाइगर लास्ट ईयर चैंपियन टीम, आपको याद होगा। वेल बॉल बल्ले पे लगी या नहीं पता नहीं, लेकिन तालमेल में कमी है। मौका यहाँ पे बन सकता है, रनआउट का एक चांस, और पीछे तो रह गए लेकिन शायद बल्ले पे लगी थी, ऐसा लग रहा है उनके रिएक्शन से। শুরুতে রান আউট, কোথাও যেন একটু হলেও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে অভাব, ভুল বোঝাবুঝি। অভিলাষ ঘোষ অনেকটা কিন্তু নিরাশ, হতাশ হবারই কথা। অন্তত চাইছিলেন একটা বড় পার্টনারশিপ গড়তে, তাকে ফিরতে হলো। তবে মাঠে নামছেন প্রিন্স অফ মুর্শিদাবাদ, বাংলার নবাবের শহরের টেনিস ক্রিকেটের নবাব জন্টি সরকার। কিভাবে রান আউট হয়েছিল, অনেকটা দূরে অভিলাষ পৌঁছতে পারেনি, তার আগেই অন্তত বল আসছে পড়লো একেবারে উইকেটে। লিটন সরকার ডানহাতি ব্যাটার, তিনি এসছেন মাঠে। नंबर 3 पे लिटन सरकार यानी जॉन्टी सरकार बैटिंग करेंगे। जल्दी आउट हुए अभिलाष घोष, रन आउट का शिकार होना पड़ा, तालमेल में कमी, काफ़ी आगे निकल गए थे अभिलाष और अपना विकेट गवा बैठे। ये जोड़ी बहुत इंपॉर्टेंट है टीम के लिए, जॉन्टी सरकार और कृष्णा। अच्छी शुरुआत मिली है गेंदबाजी में भी, क्योंकि 4 बॉल से आए मात्र 7 रन। रविदा অফ স্টাম্পের বাইরে চোখ জোড়ানো কভার ড্রাইভ এবং 4 রান, এই শটগুলো চোখ জড়িয়ে যায়। ये वो शॉट रविदा, देखिए कितनी जल्दी आए पोजीशन में, मानो किसी लेदर बॉल से ये खेल रहे हैं। बहुत अच्छा फुटवर्क, बहुत दूर से फील्डर, आसानी से मिला 4 रन। स्कोर बढ़ता हुआ तेजी के साथ। 11 ओवर की अंतिम बॉल, सामने तैयार कृष्णा। छोटी गेंद और मिस कर बैठे कृष्णा, अफसोस कर रहे हैं, रन वाली बॉल थी। पहला ओवर हुआ समाप्त, 1 ओवर के बाद 11, 1 উইকেট, 1 for 1 after 1 ওভার। এবং যে জায়গাটা চুজ করেছিলেন ফাইন লেগ এবং লং লেগ, ওই এরিয়াটা কিন্তু গ্যাপ রয়েছে, আপের দিকে সরে গিয়ে জায়গা করার একটা চেষ্টাই ছিল, তবে ব্যাটে বলে আসেনি। যে বাউন্সটাও চাইছিলেন সেই বাউন্সটা হয়তো পায়নি, যেখান থেকে শেষ হলো ওভার। প্রথম ওভারে দলীয় রান 11। रिएक्शन उनका देखने लायक था। कृष्णा सातपुते अफसोस कर रहे हैं, पहले ओवर से 11, 1 विकेट। नॉर्थ बंगाल टाइगर, दोनों टीम पहला मुकाबला जीते हैं और जो जीतेंगे उनका सफ़र आगे कंफर्म होगा, और जो हारेंगे उनको वेट करना होगा। यानी ये कहना होगा इस मैच के बाद हर मुकाबला नॉकआउट मैच। আমাদের স্পোর্টস পার্টনার এক্সপেক্ট স্পোর্টস, টাইগার অফ কলকাতা, শক্তিকা সোয়াগ, কিট পার্টনার 70-70, উদয় বেড়া তার প্রথম ওভারটি করলেন। আর যদি উইকেট আসেনি, তবে ম্যান্ডেটরি পাওয়ার প্লে নিশ্চিতভাবে খুব একটা খারাপ নয়। टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग। थैंक यू सो मच स्पेक्ट स्पोर्ट्स। बॉलिंग के लिए बाय आउटसाइड बंगाल खिलाड़ी अंकित कल्की, राइट आर्म फास्ट बॉलर। इनकी रविदा जो स्लोवर आती है वो बहुत ही बेहतरीन होती है, देखने लायक होता है, समझना मुश्किल होता है बैटर के लिए। अंकित सिंह कल्की बॉलिंग करेंगे अब। অঙ্কিত কৌলকে এবার পয়েন্টের দিকে স্কোয়ার খেলেছেন এবং 4 রান। এবং দেখো এই ক্লাস শটগুলো দেখতে কত ভালো লাগে, যেভাবে সবুজ গালিচা, সবুজ ঘাসের বুক চিরে যখন চলে গেল। ये वो शॉट, बहुत अच्छा फुटवर्क, जो शॉट पिछले ओवर में लगाया था कृष्णा सातपुते, कुछ वैसा ही। पॉइंट के बगल से बॉल निकली, कोई मौका नहीं फील्डर के पास, खूबसूरत शॉट। स्कोर बढ़ता हुआ अब 15, 1 विकेट। दूसरा ओवर प्रगति पे अंकित कल की बॉलिंग कर रहे हैं, सामने तैयार जॉन्टी सरकार।
फिर से एक बार कट करने की कोशिश। फिलहाल 2 लगातार बॉल, अगर देखिए आप अंकित सिंह कल की गति दे रहे हैं, ऐसा अगर आप शायद स्लोवर ट्राई करने वाले हैं। শিলিগুড়ি স্ট্রম দলের সব থেকে কৃপণ বোলার অঙ্কিত কৌলকি এবং যার ট্রেডমার্ক বল হচ্ছে কিন্তু স্লোয়ার, এবং স্লোয়ারের বহু বাঘা বাঘা খেলোয়াড়কে আউট করিয়েছেন তিনি। समझबूझ के साथ, कोई जल्दबाजी नहीं, बहुत ही सुकून से बैटिंग कर रहे हैं दोनों, कृष्णा और जॉन्टी। एक एक रन इंपॉर्टेंट है, विकेट आपको बचाने होंगे। 7 ओवर का मैच है, जरूर चाहेंगे आप 80-90 लगाए, क्योंकि पिछला मुकाबला काफ़ी रन बने थे और दोनों टीम में अच्छा फाइट किया था, अंत में जीत दर्ज किए थे नॉर्थ बेंगल टाइगर। দুটো দলই প্রথম ম্যাচে তাদের জয় নিশ্চিত করেছে। অঙ্কিত প্রথমে এগিয়ে গিয়ে খেলার চেষ্টায় ছিলেন, যখনই দেখলেন যে পৌঁছতে পারবে না, একটু বাউন্স বেশি, শেষ মুহূর্তে অন্তত স্লিপ অঞ্চলে খেলেই কিন্তু একটি রান নিলেন। চমৎকার বোঝাপড়া। অন্তত আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে রানের গতিটাকে অন্তত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যখনই বড় শট হচ্ছে না তখন স্ট্রাইক রোটেট করার চেষ্টা করে যাচ্ছেন। अंकित सिंह कल की सामने तैयार स्ट्राइक पे, जॉन्टी सरकार बॉल थोड़ी से रुक के आई, वेट किया, पीछे फील्डर मौजूद है, कैच का मौका हो सकता है और आसान सा कैच, स्लोवर में फंस गए जाल में जॉन्टी सरकार। देखना होगा अब अंपायर का फैसला क्या आता है। जो शारीरिक भाषा है वो काफी कंफर्म दिखा रहे हैं। একটা বড় উইকেট এবং লিটন সরকার, জন্টি সরকার খুশি হতে পারছেন নিজের উপরে, অন্তত খুশি হতে পারছেন আর শারীরিক ভাষা সেটা বলছে, এবং স্কোয়ার উপর দিয়ে বড় শট খেলার চেষ্টা ছিল। আর এদিকে কৃষ্ণা সাতপুতে সম্ভবত ব্যাট একটা পরিবর্তন করতে চাইছেন, তবে মাশরুমকে আমরা দেখতে পাচ্ছি ব্যাট হাতে জন্টির জায়গায় অন্তত জুটি বাঁধার জন্য মাঠে নামবেন। যেভাবে স্ক্যালেগের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে চাইছিলেন, খুব ভালো ফিল্ডিং। তৌফিক, এমটি তৌফিক গত ম্যাচে যার 6ষ্ঠ ওভারে 3টা উইকেট কিভাবে ম্যাচে ঘুরিয়ে নিয়ে এসেছিল, এবং খুব ভালো ক্যাচ। এই টুর্নামেন্টে আমরা বেশ কিছু ভালো ক্যাচ দেখেছি, কখনো হালচাল, তবে এখনও নিমাইয়ের সেই ক্যাচ যেন চোখের সামনে ভাসছে, সৌভিকের ক্যাচ। एमडी शाहीन जमल से एक मासूम है बैटिंग करने के लिए, अब लेफ्ट हैंड बैटर, सही मौका इनके लिए भी, क्योंकि शुरुआती विकेट गंवाने के बाद जल्दी आना पड़ा। पार्टनरशिप करेंगे कृष्णा सतपुते के साथ। फिलहाल स्कोर 17, 2 विकेट, दूसरा ओवर प्रगति पे। দ্বিতীয় ওভারের শেষ বল করবেন অঙ্কিত, উইকেট পেলেন এবং এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে 2টো উইকেট পাওয়া হলো তার। ফুল টস খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলের সংযোগ হয়নি। আর এদিকে কৃষ্ণা সাতপুতে এমডি শাহিন জামাল শেখ অন্তত ডিআরএস নিতে চাইছেন সম্ভবত। रविदा शायद वेस्ट साइड चेक कर रहे हैं, ऐसा लग रहा है मुझे, इसलिए अंपायर ने रुकने को कहा। निर्णय क्या होगा वही कह रहे हैं अंपायर, रुकिए जरा। बॉल क्या कमर से ऊपर क्रॉस करके बाहर गई या कमर से बॉल नीचे, तमाम चीज़ों को ध्यान में रख रहे हैं, চেক कर रहे हैं। তবে ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন, আনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল এটা বৈধ বল ছিল। ব্যাটিং দল নর্থ বেঙ্গল টাইগার তারা ডিআরএস নিয়েছেন। ये वो बॉल, कहाँ पे बॉल है वो अब चेक कर रहे हैं, कमर से ऊपर या नीचे। आपके सामने दूध का दूध पानी का पानी होगा। ऐसा लग रहा है बॉल रिवर्स के लिए ट्राई कर रहे थे, अब निर्णय क्या होगा वो देखना होगा। पॉपिंग क्रीज से कितने हाइट पे है वो चेक कर रहे हैं अंपायर, कमर से ऊपर है या नीचे।
काफ़ी क्लोज कॉल है ये, और जब आपके पास टेक्नोलॉजी हो, आइस रॉकर्स ब्रॉडकास्टिंग टीम, तो आप क्यों ना लें। और फैसला आया फेयर डिलीवरी, यानी रिव्यू गंवाना पड़ा। ব্যাটিং রিভিউ লস্ট, ফিল্ডিং রিভিউ লস্ট, দুটো টিম আপনার রিভিউ গवा बैठे हैं। দুটো দলই এখনো পর্যন্ত একটি করে ডিআরএস নিয়েছেন, কিন্তু দুটো দলই তাদের ডিআরএস অন্তত কুইয়ে ফেলেছেন। শিলিগুড়ি স্টর্ম যারা প্রথমে নিয়েছিলেন সেটাও লস্ট হয়েছিল, আবার নর্থ বেঙ্গল টাইগার তারাও কিন্তু ডিআরএস নিলেন, সেটাও লস্ট হলো। এই মুহূর্তে 2 ওভারের শেষে 17 2 উইকেটের বিনিময়ে কৃষ্ণা সাতপুতের 7 বল থেকে 11, এমডি শাহিন জামাল শেখ একটি মাত্র বল খেলেছেন, কোন রান করেননি। আর অঙ্কিত প্রথম ওভারেই একটি উইকেট তুলে নিলেন 6 রান দিয়ে। उदय बेहरा को लाया गया बॉलिंग के लिए। फिलहाल पिछले ओवर से 11 रन दिए थे, कोई विकेट नहीं। सामने कृष्णा, काफ़ी एक्सपीरियंस क्रिकेटर, 7 बॉल से 11, तीसरे ओवर की पहली बॉल। सफल करने के बाद गए ऑफ स्टंप की ओर, बड़े शॉट की तलाश में थे, सिंगल ही मिलेगा। रविंद्र, ऐसा लगा कृष्णा थोड़ा सा बेकाबू हो रहे हैं, वो तेजी लाना चाह रहे हैं। কৃষ্ণা সাতপুতে চাইছেন অন্তত বিগ হিট নিতে, তবে ব্যাটে বলে হচ্ছে না সেভাবে। চেষ্টা করে যাচ্ছেন যাতে ব্যাটে বলে হয় বা বড় রান আসে, দলের রানের যে গতি সেটা অন্তত যেন বাড়ে। 12 রান অপরাজিত, 8 বল থেকে দলীয় রান 2.1 ওভারে 18 নর্থ বেঙ্গল টাইগার। গত বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, তারা দ্বিতীয় ম্যাচে খেলছে, প্রথম ম্যাচে জয় পেয়েছে তারা। এবারও পয়েন্টের দিকে কিন্তু রান আসেনি। তবে ওদের কথা যখন আসে, এই ছেলেটা কিন্তু অন্তত বেশ ভালো বোলিং করছে, যদিও একটা বড় মঞ্চ পেয়েছে, নিজের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে চাইবে। উদয় বেরা 2টো বল করেছেন, 1টি রান দিয়েছে, 2.2 ওভারে 18। सामने तैयार मासूम, इस बार थोड़ा दूर रखा था ऑफ स्टंप के पीछे फील्डर, और ये सारे मौके आपको बचाने होंगे। इस तरह से अगर आप रन लुटाएंगे फिर फंस जाएंगे। যোগেশ ব্যাংকার ছিলেন, হাত বাড়িয়েছিলেন, প্রসারিত হাতে কিন্তু ক্যাচ জমা হয়নি। তবে ফলস্বরূপ কিন্তু বাউন্ডারি চলে এসছে, এই ক্যাচগুলো কিন্তু নিতে হবে। रविदा, ऐसा लगा योगेश काफ़ी आसान समझ रहे थे, लेकिन अंत में उतनी कठिन हुआ उनके लिए। जज नहीं कर पाए, बॉल की लाइन को बिल्कुल समझ नहीं पाए, हाथ के बगल से बॉल निकल गया और रन मिले 4। कृष्णा सातपुते, शाहीन जमल शेख यानी मासूम एक पार्टनरशिप की तलाश में दोनों ढूंढ रहे हैं कि 15-20 रन का एक पार्टनरशिप मिल जाए। ओवर की अगली बॉल, लॉन्ग ऑन पे फील्डर मौजूद हैं, सौरभ हल्दर सिंगल आसानी से, और ये सब्सक्राइबर मीटर 1,57,503। चाहेंगे ये फैमिली और भी बड़ी हो, आप लोग सब्सक्राइब करें, शेयर करें, सभी तक पहुंचाएं। 2 লাখ সাবস্ক্রাইবার চ্যালেঞ্জে চলছে আপনি, 1 নাইট 2 ডে, আর যেখানে মামদারমণিতে আপনি কিন্তু অন্তত স্টিক হতে পারবেন, সাথে 21,000 টাকার ক্যাশ। কে না চায় অন্তত 2 লাখ পরিবারের সদস্য হতে এবং পুরস্কার জিততে। 4টি বল হয়েছে, স্টাম্পের ওপরে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করার চেষ্টা করছে, ডিপ এক্সট্রা কভারে ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে আবার 1টি রান। আর এখনো পর্যন্ত এই ওভারে 5 বল হয়েছে, যেখানে 7 রান এসছে। এই মুহূর্তে সাবস্ক্রাইবারের সংখ্যা 1,57,573। उदय बेहरा गेंदबाजी कर स्ट्राइक पे तैयार मासूम। ओवर की अंतिम बॉल, ओह खूबसूरत शॉट, ऊंचाई तो मिली है, दूरी क्या मिल जाएगी, और एफर्ट शानदार है। अंपायर एक बार चेक करेंगे जरूर। योगेश पेनकर पिछले मौके में उन्होंने मिस किया, इस बार अच्छी कोशिश, अब देखना होगा सेव है या नहीं, चेक करेंगे तीसरे अंपायर, टेक्नोलॉजी है। এবং যোগেশ ব্যাংকার যখন অন্তত বলটাকে শেপ করেছিলেন, তার শরীরে কোনো অংশ বাউন্ডারি লাইনটা ছুঁয়ে গেছিল কিনা সেটা অন্তত দেখে নিতে চাইবেন আলপিড আম্পায়ার।
এই বলের আগে পর্যন্ত 24। এই বলে কি ঘটেছিল সেটা আমরা দেখবো রিপ্লেতে। ये वो शॉट था, बहुत बेहतरीन कवर की तरफ फील्डर पीछे भागे, लॉन्ग ऑफ से निकलकर योगेश पेनकर, अच्छा प्रयास। अब देखना होगा सेव है नहीं, कहां से वो जंप किए, कितने दूर थे, कितने अंदर थे, कितने बाहर थे, तमाम चीजों को ध्यान में रख रहे हैं, चेक कर रहे हैं। प्लीज वेट, डिसीजन आना बाकी है। रविदा, अगर ये छक्का होगा तो फिर गेंदबाज नाखुश होंगे, अगर ये सेव होगा तो फिर बैटर नाखुश होंगे। चेक कर रहे हैं अलग अलग एंगल से, निष्कर्ष आना बाकी है। दोनों बैटर इस वक्त वेट कर रहे हैं डिसीजन के लिए। एक बार फिर से अलग एंगल से अलग अलग एंगल से एक बार चेक कर ले रहे हैं मामला क्या है। শেষ সিদ্ধান্তটি কি আসবে সেটা অন্তত জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টিভি আম্পায়ার দেখছেন, নিজের শরীরটাকে ভাসিয়ে দিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে শরীরের কোনো অংশ বাউন্ডারি লাইনে ছিল কিনা। এবং সুন্দর দেখো ফুটেজগুলো, সংকেতের অপেক্ষায়। আর এদিকে ঘটনাটি যেটা ঘটলো সেফ হয়ে গেল এবং এখান থেকে একটা দারুণ ফিল্ডিং আমরা দেখলাম, অসাধারণ ফিল্ডিং। এই ম্যাচের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এই রানগুলো কিন্তু কতটা মূল্যবান। অসাধারণ ফিল্ডিং, নিশ্চিত যেভাবে ফিল্ডিংটা আমরা দেখলাম। এবং এই টুর্নামেন্টে দেখো ফিল্ডিংয়ের কথা যখন আসে তখন আগের ম্যাচে নিমাহির কথাও চলে আসে, কিভাবে ক্যাচ নিয়েছিল। तौफीक को लाए बॉलिंग के लिए, पिछले मैच में अच्छी गेंदबाजी किए थे। तौफीक अब चौथा ओवर डालेंगे, सरप्राइज ओवर रविदा, बहुत ही इंपॉर्टेंट बंगाल के गेंदबाजी कर सकते हैं। जो पहला ओवर होगा उनके लिए फ्रेश ओवर, यानी तो कैप्टन अलग सोच रहे हैं राज पासवान। चौथे पर बुलाया এমডি তৌফিকের ওপরে কিন্তু ভরসা আছে, কারণ তৌফিক গত ম্যাচে 3টে উইকেট পেয়েছিল। বিশেষ করে যে মোমেন্টামটা চেঞ্জ করলো ষষ্ঠ ওভার এসেই, একসময় মনে হচ্ছিল যেন অনেক রান হবে, প্রায় 100 রানের কাছাকাছি, কিন্তু লাস্ট 2 ওভারে যেভাবে রানকে আটকে দিয়েছিল, বিশেষ করে তৌফিকের ষষ্ঠ ওভারটা 3টে উইকেট পড়ার পরে রানের গতিটা কমেছিল। এমডি তৌফিক তিনি বল করবেন, আর সামনে এমডি শাহিন জামাল শেখ। 5 বল থেকে 6 রানে অপরাজিত, সারপ্রাইজ ওভার এবং খুব ভাইটাল গুরুত্বপূর্ণ ওভার। দুটো দলের কাছে বোলারের সামনেও এটা সারপ্রাইজ পাওয়ার সুযোগ আছে। कट किया जानबूझकर गली की और फील्डर मौजूद और सिंगल आसानी से प्राप्त कर लेंगे। ये भी बेहतर मासूम जानते हैं, वो अच्छे शॉट खेल रहे हैं, साथ में उनके साथी सीनियर खिलाड़ी कृष्णा, उनको भी मौका दे रहे, स्ट्राइक पे रोटेट कर रहे हैं। अच्छी पार्टनरशिप दोनों के बीच में। এবং শাহিন জামাল সেটাই করলেন যে কৃষ্ণাকে অন্তত স্ট্রাইকার এন্ডে নিয়ে গেলেন, কারণ কৃষ্ণা খুব বড় শট খেলতে পারে এবং নিশ্চয়ই চাইবেন এই বল থেকে একটা বড় শটে যেতে। 3.1 ওভার 26 2 উইকেটে নর্থ বেঙ্গল টাইগার। সোহান একটু ফিল্ডিংয়ে রদবদল চাইছেন, একটু ডিপে যেতে বলছেন। গোলকিকে যে জায়গা ছিলেন তাকেও কাছাকাছি নিয়ে এলেন ফাইন লেগ অঞ্চলে। তৌফিক ফ্লাই স্লিপে যদি ফিল্ডার ছিল কিন্তু ক্যারি করতে পারেনি, এখান থেকে অন্তত একটি রানের জন্য দৌড় এবং দলীয় রান এই একটি রানের সাথে 27 रन 2 विकेट। चौथा ओवर प्रगति पे, अभी तक ये अच्छा ओवर डाले हैं तौफीक, 2 बॉल 2 सिंगल,
सरप्राइज ओवर, अगर आप 6 या 6 से कम रन देते तो फिर -5 रन, और अगर 15 या 15 से अधिक रन बनाते इस ओवर में फिर +5 रन आपको मिलेंगे बैटिंग टीम को। दोनों के लिए मौका है। रिवर्स की कोशिश काफी बाहर, अंपायर का मानना है वाइड बॉल, एक और एक्स्ट्रा रन खाते में। তৃতীয় বলটি ওয়াইড হয়ে গেল, তার মানে আরও 4 বল বাকি রয়েছে ওভারে। 28 রান নর্থ বেঙ্গল টাইগার দলের, খুব ইম্পর্টেন্ট ওভার। সারপ্রাইজ ওভারের কিভাবে ব্যাট হয়, কিভাবে বল হয়, সেটা অন্তত জানার জন্য ওয়েট করতে হবে আমাদের। রিভার্স আগে ছটফট করছেন রিভার্স খেলার জন্য, এবং যেখান থেকে এলো বড় শট। बेहतरीन बल्लेबाजी मासूम, हम लोग बात कर रहे थे राजा दास, इरफान, तो कई खिलाड़ी ऐसे हैं जिनको देखकर बेहतरीन लग रहा है, क्योंकि इस तरह के मंच में युवा खिलाड़ी अगर परफॉर्म करते हैं काफ़ी खुशी मिलती है। ओवर की अगली बॉल, एक और छोटी गेंद और रिवर्स में तैयार थे मासूम, एक और छक्का। আগে বলে 6, তারপরে বলে 6, তবে এবারে অনেক শর্ট বল। আর এই শর্ট বলে যে পুল শটটা আমরা দেখলাম একই জোন দিয়ে স্কোয়ালিংয়ের উপর দিয়ে, পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি। রিপ্লেতে আমরা দেখবো কিভাবে ওভার বাউন্ডারি এসেছিল, বল আছড়ে পড়লো একেবারে গ্যালারির ওপাশে, এবং 19 রানের অপরাজিত দলের রান 40। ओह क्लास है युवा खिलाड़ी मासूम, और सबकी निगाहें होगी इनके ऊपर। ये नाम है इनका मासूम, लेकिन है नहीं बैटिंग में मासूम। रविदा, पिछले मैच में आपको याद होगा नजीमुल की बात हम लोग कर रहे थे, इस मैच में भी वो खेल रहे हैं, फिलहाल वो फील्डिंग कर रहे हैं, लेकिन इस पारी में जो इम्पैक्ट डाला है मासूम, आउटस्टैंडिंग। সত্যি আউটস্ট্যান্ডিং একটা ইনিংস। দেখো বিশেষ করে লাস্ট বলগুলোতে যেভাবে হিট করলো, রিভার্সে পুল শটে, আর শেষ ওভার বাউন্ডারি, সেটা যেন চোখ জুড়িয়ে গেল। 5 বল থেকে এখনো পর্যন্ত 3টি ওভার বাউন্ডারি চলে এসেছে, 2টো সিঙ্গেল 1টি ওয়াইড। 21 রান চলে এসেছে 46 3.5 ওভারে। एक और हवाई शॉट, और ये भी डिपॉजिट किया है। 6-6-6। इस ओवर से 27 रन और 5 रन जोड़ लीजिए बोनस, यानी 32 रन, 4 छक्के, बेहतरीन बल्लेबाजी मासूम। ये वो छक्का पिछले बॉल पे, छोटी गेंद तैयार थी इस बॉल के लिए। इनकी बैटिंग स्टाइल देखिए कितना बेहतरीन है, जब लेफ्ट हैंड बैटर इस तरह से शॉट खेलते हैं देखने में एक अलग ही मजा है। ये वो शॉट पिछले बॉल पे तैयार थे, एक झलक ऐसा लगा मानो कुमार संगकारा बैटिंग कर रहे हैं, जिस तरह से इनकी बैटिंग स्टाइल है। शानदार छक्का। ओवर की समाप्ति 32 आए टोटल पिछले ओवर से। थैंक यू सो मच स्पेक्ट स्पोर्ट्स, टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग। टीम मीटिंग करे रविदा, दबाव बढ़ रहा है। সত্যি মুর্শিদাবাদের এই ছেলেটি মাসুম, যেভাবে লাস্ট 4 বলে 4টি ওভার বাউন্ডারি, আর যেটাই মারছেন সেটাই কিন্তু বড় শট হচ্ছে। কখনো রিভার্সে, কখনো একেবারে পুল শটে, একের পর এক ওভার বাউন্ডারি। আমাদের স্পোর্টস পার্টনার এক্সপেক্ট স্পোর্টস, শক্তি का সোয়াগ, টাইগার্স অফ কলকাতা, ইট পার্টনার 70-70। আর এখনো এই ওভারটা কিন্তু একটা বড় ওভার হয়ে গেল। 4 ওভারে 57, 5 রান, যেখানে অন্তত বোনাস, তো নিঃসন্দেহে একটা বড় ওভার দলকে একটা ভালো জায়গা পৌঁছে দিল। 14.25 এখনো পর্যন্ত 4 ওভারের শেষে। सोनू सिंह आए बॉलिंग के लिए, सोनू सिंह गेंदबाजी करेंगे।
ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার সোনু সিং। তিনি বল করবেন, তবে এই জায়গায় কামব্যাক করতে হবে। আগের ওভারে যে ভার ফাই সেটা অন্তত এই ওভারে দিতে হবে সোনু সিংকে, সেই পাওয়ারটা কিন্তু আছে সোনু সিংয়ের। তবে ব্যাটাররা অন্তত ঝলক দেখাচ্ছেন মাঠে। कृष्णा शतपुत, एक छोर से कृष्णा तो एक छोर से मासूम, दोनों छोर से रन आ रहे हैं। शानदार चौका। দুদিকে যেন আগুনের গোলা, কখনো কৃষ্ণা কখনো মাসুম। আসলে যেভাবে আগের ওভারে একটা বড় ওভার হয়েছে, সেখান থেকে কৃষ্ণা অন্তত ছটফট করছেন যে আমাকেও এই ওভারটা বড় ওভারে কনভার্ট করতে হবে। রান সংখ্যা 61, 7 ওভারের ম্যাচে পঞ্চম ওভার চলছে এখনো পর্যন্ত। 31 রানে অপরাজিত শাহিন জামাল এবং কৃষ্ণা 18 রানে অপরাজিত। और यहाँ कुछ अलग ट्राई कर रहे थे, बस दिशा दिखाना चाह रहे थे। लेग स्टंप से बाहर गई, वाइड बॉल का करार दिया अंपायर ने। 5 आ गए। 5वां ओवर बॉलिंग कर रहे हैं सोनू सिंह। अभी तक अच्छे ले में दिखे दोनों बैटर। शाहीन जमाल शेख 10 बॉल से 31, कृष्णा 11 बॉल से 18। एक इंपॉर्टेंट पार्टनरशिप दोनों बनाया। और ये बल्ले का किनारा, कोई गलती नहीं। कीपर राज पासवान, बहुत बड़ा विकेट दिलाया राज पासवान। पीछे थे विकेट के, चलता क्या कृष्णा शतपुते को विकेट मिला सोनू सिंह को। কোথাও যেন শিলিগুড়ি স্টর্ম দলের কাছে যেন একটা স্বস্তি। সোনু সিং উইকেট ফেলেন, কার রাজ পাসওয়ান এবং যেখান থেকে ফিরল 18টি রান করে কৃষ্ণা সাতপুতে। তবে মাঠে এলেন আরেক দিগ্গজ খেলোয়াড়, পূর্ব মেদিনীপুরে কাঁথি। এই খেলোয়াড়টি কিন্তু গত 2 মরশুম ধরে যেভাবে ফিনিশার হিসেবে নিজেকে তুলে ধরেছেন, নিমাই দাস, তিনি মাঠে এলেন। अच्छी बल्लेबाजी जो चाहिए था वो करके दिया अपने टीम को। कृष्णा सातपुते बैटिंग लगाए, नीमाई दास एक बेहतरीन हार्ड हिटर बैटर। इनसे उम्मीदें जो प्लेटफॉर्म बना के गए कृष्णा और जो प्लेटफॉर्म पे बैटिंग कर रहे हैं मासूम, उसे बनाए रखें। टीम को एक शानदार टोटल चाहिए, 80-90 रविदा बनने चाहिए, क्योंकि जिस तरह से बैटिंग कर रहे हैं मासूम, मेरे ख्याल से मुश्किल होनी नहीं चाहिए। যেভাবে ব্যাটিং হচ্ছে অন্তত 90+ তো হওয়া উচিত। তবুও ক্রিকেট দেখো, প্রথম ম্যাচে দেখো যেভাবে রান হচ্ছিল, লাস্ট 2 ওভারে 12 রানে কিভাবে আটকে গেল 80 রানের মধ্যে। ডানহাতি ব্যাটার নিমাই বড় শট খেলতে পারে, সব রকমের শট খেলতে পারে। তিনি দেখে নিচ্ছেন তার বিরুদ্ধে কিভাবে ফিল্ডিং সাজানো হয়েছে। তবে উইকেট পাওয়ার পরে সোনু সিং নিশ্চয়ই আবার জমাবেন উইকেট নেওয়ার জন্য। ইয়ারকারি প্রচেষ্টা, ফিল্ডিং ফিল্ডার অঙ্কিত কৌলকি ফিল্ডিং করলেন, ততক্ষণে প্রথম রানটি করে ফেলেন নিমাই। এই নিয়ে মোট রান সংখ্যা নর্থ বেঙ্গল টাইগারের 63, 3 উইকেটে। अब देखना होगा सोनू सिंह किस तरह से बॉल डालते हैं मासूम के विरुद्ध, क्योंकि वो सेट है और हर तरफ खेल रहे हैं, रिवर्स भी लगा रहे हैं, मिड विकेट पे खेल रहे हैं, स्ट्रेट खेल रहे हैं, तो हर तरह के शॉट्स है उनके पास। एमडी शाहीन जमाल से 10 गेंदों से 31 बना के बैटिंग कर रहे हैं। टीम का कुल स्कोर 63, 3 विकेट। 5वां ओवर प्रगति पे लाला लगातार ध्यान दे रहे हैं फील्ड सेटअप में, कहाँ किसे अंदर लें। अगर देखा जाए तो कवर को, मिड विकेट को थोड़ा वाइड किया, डिप्स कर ले को अंदर बुलाया, एक्स्ट्रा कवर पीछे हैं। ओवर की अगली बॉल, वेल बॉल, अच्छी गेंदबाजी। और लीजिए काम कर गए, बहुत बड़ा विकेट। इससे पहले कृष्णा, उसके बाद चलता क्या मासूम को। বাইশ গজের চরিত্রটা কিন্তু আলাদা, কারণ
এই চরিত্র আমরা কিন্তু সবসময় বুঝে উঠতে পারি না। একটু আগে যেভাবে দাপট চলছিল ব্যাটারদের, আর এই মুহূর্তে দাপট দেখাচ্ছেন কিন্তু বোলার, দুটো উইকেট এই ওভারে। আর দেখতে পাচ্ছি আবারও তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন এখান থেকে আবার উইকেট নিতে হবে। তাসফর সোহান কিভাবে ক্যাচ নিয়েছিলেন, সোনু সিং এর সেলিব্রেশন রিপ্লেতে আমরা দেখলাম। তারপরে আনন্দ এসছেন, তিনি কি পারবেন দলকে আনন্দ দিতে? আনন্দ কর্মকার, ডানহাতি ব্যাটার। रविदा पिछले मैच में इनको मौका मिला नहीं, इस बार इनको मौका मिला है, बेहतरीन बैटिंग करते हैं, इनके लिए भी बहुत अच्छा मौका। दोनों बल्लेबाज नए हैं, निमाई दास और आनंदो जो तेजी दिखा रहे थे, कृष्णा और मासूम दोनों का विकेट निकाला लाला, बहुत अच्छी वापसी कराए टीम को। अब देखना होगा बचे जो बॉल है, बचे जो ओवर है वो कैसे डालते हैं। फिलहाल तैयार स्ट्राइक पे आनंदो, ओवर की अगली बॉल, बॉल हवा में लेकिन शॉर्ट कवर फील्डर है नहीं, पीछे फील्डर तौफीक, सिंगल ही आएगा। अभी तक बेहतरीन ओवर डाले हैं लाला, 5 बॉल किए हैं इस ओवर में, 1 छक, अभी तक 7 रन दिए हैं, 1 बाउंड्री। और ये MGR स्पोर्ट्स एकेडमी का खूबसूरत नज़ारा आपके सामने। डे 4 विशाल ब्रदर्स एंड DM प्रेजेंट्स बंगाल गली प्रीमियर लीग आप देख रहे हैं, चौथा दिन। क्या कमाल का दृश्य रविदा, সত্যি একটা অসাধারণ দৃশ্য। পাশেই ক্লাব হাউস, গ্যালারি, পাশেই ফুটবল মাঠ, সব মিলিয়ে বীরভূমের এই মাঠ এখন বাংলার গর্ব। মহিমবাবুকে অসংখ্য ধন্যবাদ। বড় শট আসেনি, তবে একটি রান, সে দ্বিতীয় রানের ইচ্ছে থাকলে কি হবে, উপায় নেই। ফিল্ডার এত দ্রুত ফিল্ডিং করে ফেরত পাঠালেন, তবে নিঃসন্দেহে একটা ভালো ওভার। আগের ওভারে যে একটা বড় ওভার সেটা অনেকটা কিন্তু ভরপাই করলেন। মাত্র 8 রান দিয়ে 2 উইকেট। और देखिए दोनों बहुत बड़ा विकेट है, जो दोनों सेट बैटर थे उन दोनों का विकेट निकाला। सोनू सिंह पिछला मैच अच्छा गया नहीं था, रन बनाते उनके ओवर में, लेकिन इस मैच में बहुत अच्छी वापसी। बची अब 2 ओवर, यानी 12 बॉल शेष है। थैंक यू सो मच स्पेक्ट स्पोर्ट्स पार्टनर टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग। पावर बाय दिल्ली धमाका क्लब, हेमंत बानियाल, पावर बाय मंडल स्टोन क्रेशार, टुलू मंडल, हेलोमैन राजू खान, न्यू मोल्ला एंड कोम्पानी बाप्पादा, श्री गणेश आयनम एंटरप्राइज, अरिंदम धार, इंडिपेंडेंट इंडिया, राजजाय सोआल, को पावर बाय ADS बिल्डर्स एंड डेवलपर्स, स्टार टूर एंड ट्रैवल्स, शेख अविनाश, राजनंदिनी राइस, देवाशीष नंदी, ST सारा ट्रैवल्स, हाशिम भाई। তবে অবপুল এই দুটো ওভার কিন্তু ম্যাচের অনেক কিছু নির্ভর করে। প্রথম ম্যাচে দেখো 2 ওভারে রান কম, যেখান থেকে হারতে হয়েছিল মুর্শিদাবাদ কিংসকে। पहली बॉल लेफ्ट शॉट हवा में, लॉन्ग ऑफ की तरफ फील्डर भागे तो, लेकिन काफी आगे बॉल गिरी। सौरभ के लिए मुश्किल था ये कैच, सिंगल आया। रविदास तारीफ करेंगे राजपाल सोहान, क्योंकि इस मैच में जिस तरह से गेंदबाजों को वो ला रहे हैं, क्योंकि ऑप्शन रखे हैं, जो अच्छा करेंगे उनको 2 ओवर दे सकते हैं, क्योंकि अंकित अपना 2 ओवर डाल रहे हैं और लाला के पास भी मौका बन सकता है, फिर नए गेंदबाज भी आ सकते हैं। अब ये देखना होगा, क्योंकि अभी तक उदय बेरा 2 ओवर डाल चुके हैं, कल की का दूसरा ओवर है। सोनू 1 ओवर डाले, कट करने कोशिश, रन मिलाने। पिछले वर्ष रविदा अच्छी वापसी हुई है। একদম তাই, গত ওভারে যেটা অন্তত কামব্যাক হয়েছে দলের কাছে, সেটা যেন এই ওভারে একটু হলে স্বস্তি দেবে। কারণ অঙ্কিত গোটা টুর্নামেন্টে দেখো কিভাবে ভালো বল করে যাচ্ছে, একটা প্ল্যান, পরিকল্পনা, বৈচিত্র্য সব রয়েছে, যার মধ্যে আমরা মাঝে মাঝে যে চেঞ্জ অফ পেস যেটা দেখছি সেটাও কিন্তু অসাধারণ। तौफीक का वो महंगा ओवर 27 आए, उस ओवर को अगर छोड़ दे, बाकी अच्छी गेंदबाजी। ओवर की अगली बॉल, कैच का कॉल है, फील्डर तो है बॉल के नीचे, बहुत दूर है, बहुत दूर है, पहुंच नहीं पाएंगे। 2 की मांग कर रहे हैं, मना किया, सिंगल ही आया। रविदा क्या इस तरह से कैचेस आपको चांस लेने होंगे, बनाने होंगे? কারণ এই রকমের ক্যাচ তোমাকে নিতে হবে, এত ভালো আউটফিট আমরা দেখেছিও কিন্তু বেশ ভালো ক্যাচ, তো ট্রাই করতে হতো। যখনই দেখলেন যে না পৌঁছানো সম্ভব নয়, তিনি কিন্তু থমকে গেলেন। জানেন যদি আমি এগিয়ে যাই, বলের বাউন্স যদি বেশি থাকে, আমাকে যদি টপকে যায় তাহলে কিন্তু বাউন্ডারি হয়ে যাবে। তো শেষমেশ তিনি কিন্তু অন্তত বাউন্ডারিটা বাঁচানোর দিকে ঝুঁকি নিলেন। অঙ্কিত কৌলকে 3 বল করেছেন, 2 রান, 67। বড় শট আসছে না,
এখনো পর্যন্ত রানের যে গতি ছিল সেটা অনেকটা কিন্তু কমতে শুরু করেছে। তো 4 ওভারে 57, সেখান থেকে এখনো পর্যন্ত ষষ্ঠ ওভারের আর মাত্র 2টো বল, তো রানের গতি निश्चितভাবে অনেক কম। रविंद्र बैटिंग लाइनअप लंबा है अभी। अगर देखिए इस टीम में सैयद इरशाद है, वो भी बड़े शॉट लगाते हैं, तो मेरे ख्याल से चांस आपको लेना होगा। और जो कह रहे थे अंकित कल्की, इन्होंने चांस लिया, इस बार चलता किया आनंदों को, विकेट नंबर 5। আর তুমি একটু আগে বলছিলে চান্স তো নিতেই হবে ব্যাটারদের, ব্যাটার যখন চান্স নেওয়ার জন্য মরিয়া, তবে কলকি তার স্বপ্নে ডেলিভারিতে একেবারে উইকেটে গোড়ায় করলেন, যেখান থেকে উইকেটটা ছিটকে গেল আর উইকেট চলে আনন্দ কর্মকার 4 বল থেকে 2 রান করে তিনি ফেলেন অঙ্কিতের বলে বোল্ড হয়ে। आदित्य आए बैटिंग करने के लिए, अब युवा बल्लेबाज, ये वो विकेट किस तरह से आउट हुए थे, काफी अंदर चले गए थे पैरों के बीच में, और बॉल सीधे मिडिल स्टंप पे। बेहतरीन डिलीवरी रविदा, किसी भी तेज गेंदबाज के लिए ये सबसे बेहतरीन डिलीवरी होता है, जब आप बल्लेबाज के पैरों के बीच से बॉल डालें और मिडिल स्टंप पे उखाड़ दें मिडिल स्टंप को, तो एक अलग सी खुशी मिलती है। একজন বোলারের স্বপ্নে ডেলিভারি হয়, এই ডেলিভারিটা অমনি হয় না, অনেকটা নিজেকে কিন্তু প্র্যাকটিসে রাখতে হয়। এবং দেখো 2 পায়ের মাঝখান দিয়ে সরাসরি মিডল স্টাম্পটা কীভাবে ছিটকে দিল অঙ্কিত। আবার উইকেট পেলেন, একজন উইকেট টেক বোলার। সর্বপ্রথম টেনিস ক্রিকেটে অঙ্কিতের বোলিং নিয়ে আমরা চর্চা করি, এই মুহূর্তে যাকে স্লোয়ার মাস্টার বলা হয়। তো তার উইকেট জানে যে এখানে ব্যাটার আক্রমণে যাবে, এটাই ছিল তার কাছে একটা পথ যে অন্তত আমি যদি ইয়ার্কার করতে পারি সেখান থেকে 2 উইকেট আসবে। स्लोवर बॉल बस दिशा दिखाया रेस को लेग पे और सिंगल पाया। ओवर की समाप्ति कुल मिलाकर देखा जाए अभी तक 69 रन 5 विकेट, 6 ओवर के बाद 69 5 विकेट। अब अंतिम ओवर, जहां एक समय लग रहा था अभी तक 80-90, वो शायद अब कठिन होता हुआ। কিভাবে খেলার মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল। 4 ওভারে কিন্তু 57, বিশেষ সারপ্রাইজ ওভারে যে সারপ্রাইজটা এসেছিল, তারপরে দেখো লাস্ট 2 ওভারে মাত্র 12 রান, আর যেখানে পঞ্চম ওভারে 8 রান আগের ওভারে এবং এই ওভারে 4 রান, কিভাবে কাম ব্যাক করলো। তবে এই ওভারটা খুব গুরুত্বপূর্ণ হবে দুটো দলের কাছে। थैंक यू सो मच स्पेक्ट स्पोर्ट्स, टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग। अब बचे 6 बॉल, आखिरी बार जो कह रहे थे ऑप्शन रखे हैं, तौफीक भी थे, लाला भी थे ऑप्शन में, तो कैप्टन गए लाला के साथ क्योंकि इन्होंने अच्छी गेंद डाली थी पिछले ओवर में। तैयार सोनू सिंह बॉलिंग करेंगे अंतिम ओवर, सामने स्ट्राइक पे होंगे आदित्य, स्ट्राइक पे फेस करेंगे। बच्चे 6 बॉल, एमजीआर स्पोर्ट्स एकेडमी बीरभूम पश्चिम बंगाल से आप देख रहे हैं। पहली बॉल जाने दिया, अंपायर कंफर्म एक बार करना चाहेंगे, फुट चेक करना चाहेंगे, पैर का मसला है, कहाँ पे पैर इनकी लैंड हुई है वो चेक करेंगे। ये स्कोर कार्ड रविदा देखिए अभी तक जिस तरह से रही है, कृष्णा 12 बॉल से 18, काफी अच्छी शुरुआत दी है उन्होंने, जल्दी आउट हुए अभिलाष, कोई रन नहीं, लिटन यानी जोंटी सरकार 4 बॉल से 5 रन। शाहीन जमाल शेख, क्या कहना उनकी पारी की, जितनी तारीफ पर उतनी कम है, 11 बॉल से 31, निमाई दास 4 बॉल से 4 बना के खेल रहे हैं, आनंदो 4 बॉल से 2, आदित्य कुमार अभी जस्ट आए बैटिंग करने, 1 बॉल से 1 रन। আর বোলিং বিভাগ যদি আমরা দেখি, উদয় বেড়া 2 ওভার 19 রান দিয়েছে, কোনো উইকেট পানি। অঙ্কিত কালকি 2 ওভারে 10 রান দিয়ে 2টো উইকেট। এমডি 1 ওভারে 27 রান, কোনো উইকেট পাননি। তবে সোনু 1 ওভারে 8 রান দিয়ে 2টো উইকেট। ये वो मामला है, कहाँ पे पैर इनकी गिरी है, चेक कर रहे हैं नो बॉल है या नहीं, डिसीजन पेंडिंग, प्लीज वेट, थोड़ा रुकना होगा। तकनीकी सहायता ले रहे हैं ऑनफील्ड अंपायर, जब आपके पास अवेलेबल हो आई स्ट्रोकर्स। ये वो बॉल, ये पैर सोनू सिंह का लैंड कहाँ हुआ वही चेक कर रहे हैं, क्या बिहाइंड द लाइन है या बिहाइंड द लाइन से आगे है, चेक कर रहे हैं, प्लीज वेट। और फैसला आया फेयर डिलीवरी, फेयर डिलीवरी, और फैसला आया वाइट बॉल। तो नो बॉल तो बच गए लेकिन आया वाइट बॉल। स्कोर जब पहुंचा अब 70 ऑन बोर्ड। ओवर की पहली बॉल,
वेल शॉट, पीछे फील्डर तो है लेकिन बचा नहीं पाएंगे, जो भी आ रहे हैं वो छक्के लगा रहे हैं। আদিত্যর কথা বলতে হয়, প্রথম ম্যাচে শেষের দিকে এসে যেভাবে 5 বল থেকে 11 রান করেছিল, যে বিধ্বংসী ইনিংসটা ও খেলেছিল শেষের দিকে এসে, সেটা করতে চাইবে, কারণ লাস্ট ওভার চলছে। 2 বল থেকে 7 রানে পরাজিত 76। সত্যি ব্যাটে বলের মধুর সম্পর্ক বলে দিচ্ছে বল কোথায় যাবে, ওভার বাউন্ডারি। तारीफ करने होंगे जिस तरह से मासूम और अब अंत में आदित्य कहाँ छुपा के रखे थे इस तरह के टैलेंट को, यही कह रहे होंगे सभी क्रिकेट प्रेमी, और इस खोज को ढूंढ लिया है बीजेपीएल। कोशिश जारी है, 2 लगातार छक्के के बाद डॉट बॉल। रविदा बचे 3 बॉल में क्या लगता है 90+? যেটা মনে হচ্ছে অন্তত সেটা হওয়া উচিত। যেভাবে আদিত্য ব্যাট করছে, নিমাইও কিন্তু ভালো ব্যাট করে এই মুহূর্তে। আমরা যদি দেখি উদয় বেড়া 2 ওভারে 19, 9.5 করে রান দিয়েছে। অঙ্কিত কলকি 2 ওভারে 10, 2 উইকেট। এমনি তৌফিক 1 ওভার 27 রান দিয়েছে। তবে বড় শট আসেনি, কাজের কাজ হয়েছে। 80 রান এসছে এই ওভারটে, এই বল থেকে। আর এখনো পর্যন্ত 74 রান চলে এসছে এই ওভারে, আর দলীয় রান 6.4 ওভারে 83। बचे अब 2 ओवर 2 बॉल बचे अब 2 बॉल इस ओवर में। अंतिम ओवर 83 पे 5। सोनू सिंह बॉलिंग कर रहे हैं, अभी तक 22 रन खर्च के 2 विकेट। ये महंगा ओवर। हवाई शॉट, दूरी मिलेगी या नहीं देखना होगा, लेकिन काफी ऊंची गई है। 1 बाउंस और मिला बाउंड्री। चौके के साथ स्कोर पे इजाफा 87। যেটা চর্চা হচ্ছিল, শেষ ওভারটা খুব গুরুত্বপূর্ণ হবে, আর সেই গুরুত্বপূর্ণ ওভারে যেভাবে রান হচ্ছে, 2 ওভার বাউন্ডারি চলে এসছে। ये ग्राफ ये मारते देखिए आप, पहले ओवर में विकेट, दूसरे ओवर विकेट, फिर तीसरा ओवर अच्छी गेंदबाजी, चौथा ओवर वो तौफीक का ओवर बहुत महंगा था, फिर 5वें ओवर में 2 विकेट। लाला आए थे बॉलिंग करने, पिछले ओवर में 1 विकेट, और ये 7वां ओवर यानी अंतिम ओवर। इमारतें बढ़ रही है, धीरे धीरे ऊंची हो रही है। তবে উইকেট আসবে এখান থেকে 87, 6 উইকেটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1,57,634 জন সাবস্ক্রাইবার। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আপনিও সঙ্গী হন আইস রকাস পরিবারের। তো দেখতে দেখতে প্রথম ইনিংসে খেলা শেষ হলো। প্রথম ইনিংসের শেষে দলীয় রান 6 উইকেটের বিনিময়ে 87। रिसू से फील्डर रविदा। और ये स्कोर कार्ड रविदा पहले पारी की। कृष्णा सतपुते 12 बॉल से 18, अभिलाष कोई रन नहीं, लिटन यानी जॉन्टी 4 बॉल से 5, मासूम जमल सईन जमल से 31 बनाए। कमाल की पारी निमाई दास 6 बॉल से 8, आनंदो 4 बॉल से मात्र 2 रन। अंत में आदित्य कुमार कमाल की पारी 5 बॉल से 14 रन बनाए। कुल मिलाकर 7 ओवर 87, 6 विकेट, टारगेट 88 रविदा। अगर बॉलिंग की बात करें, বোলিং বিভাগ যদি আমরা নজর রাখি, উদয় বেড়া 2 ওভার 19 রানে, কোনো উইকেট পাননি। 9.5 ইকোনমিতে বল করেছেন। অঙ্কিত কালকি 2 ওভার 10 রান, 2 উইকেট 5 করে যার বোলিংয়ের গড। আর এমডি তৌফিক 1 ওভার 27 রান, কোনো উইকেট পাননি। এবং সোনু সিং 2 ওভার 26 রানে 3 উইকেট। উইকেট ফল 16 রানের মাথায় প্রথম, দ্বিতীয় 17, তৃতীয় 62, চতুর্থ 63, পঞ্চম 68, ষষ্ঠ উইকেট 87 রানের মাথায়। জিততে হলে 88 রান করতে হবে শিলিগুড়ি স্টাম্পস দলকে। Michel Brothers, Durgesh Mishra presents BGPL 0.2
ডে 4-এর তৃতীয় ম্যাচ চলছে। এই ম্যাচের পরে আমাদের যে ম্যাচটি রয়েছে, প্রথম ম্যাচে লুজার ভার্সেস দ্বিতীয় ম্যাচে লুজার কলকাতা রাইডার্স এবং মুর্শিদাবাদ কিংসের সাথে লড়াই হবে। পাওয়ার বাই দিল্লি ধামাকা ক্লাব, হেমন্ত বানিয়াল, মন্ডল স্টোন ক্রেশার, টুলু মন্ডল, নিউ মোল্লাইন কোম্পানি বাপ্পাদা, শ্রী গণেশ নম এন্টারপ্রাইজ, অরিন্দম ধর। কো পাওয়ার বাই এরিএস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স, স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল, শেখ কবিনাশ, রাজচন্দ্রী রাইস, দেবাশিস নন্দী, এসটি সারা ট্রাভেল, হাসিম ভাই, সুকান্ত অ্যান্ড সৌম্য গ্রুপ, এডিএম কনস্ট্রাকশন, অনিক ধর, SD18, সৈয়দ দানিশ, ফাইল ইন, ঐশা হার্ভেলস, ইয়াস কন্দলিয়া, পিকে মন্ডল কনস্ট্রাকশন, সাকুইন, সৌভিক দা, ডিজে গ্রুপ, ধনঞ্জয় সিং, নিউ বেঙ্গল ইমারতি ভান্ডার, বোম্বাদা, একোফাই, অনেক ধর, গৌরী তাঁত। ধন্যবাদ মোহনদা মিরাট। তো ধন্যবাদ জানাই আমরা এই টুর্নামেন্টের সবাইকে যারা অন্তত সহায়তা হাত বাড়িয়েছেন। টুর্নামেন্টের শুরু হয়েছিল বিশেষ উদ্যোগপতি শিল্পপতি টুলু মণ্ডলের হাত ধরে এবং ডে 1-এর সূচনা লগ্নে তিনি উপস্থিত ছিলেন এবং আগামী ফাইনাল ডে তো আমরা পাবো। তবে ফাইনাল ডে যেখানে আকর্ষণীয় আমরা কিছু দেখব, বিজেপির ইতিহাসে আবার একটা নতুন ইতিহাস তৈরি হবে। লেজার শো, লেজার লাইট শো দেখবো, আতশবাজির অনেক রকমারি খেলা থাকবে, আরও অনেক আকর্ষণীয় কিছু, আর সেদিকে আমাদের নজর থাকবে। তবে 42 বল থেকে 88 রান করতে হবে জিততে হলে শিলিগুড়ি স্টার্মস দলকে। চোখ থাকবে রাজ পাসওয়ানের দিকে, 31 রান প্রথম ম্যাচে। নিশ্চিতভাবে দ্বিতীয় ইনিংসে নজর থাকবে রাজপাসওয়ানের দিকে, নজর থাকবে নাজিমুলের দিকে। নাজিমুল যেভাবে অন্তত প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিলেন, আর বিশেষ করে রিশুর দিকেও নজর থাকবে এই ম্যাচে। তার বোলিং বিভাগ যখন আসবে নিশ্চিতভাবে সারফরোজের সেই দুর্ধর্ষ বোলিং, যেখানে আমরা দেখছিলাম আদিত্য সরকারের ভালো বোলিং আর রাজেশ্বরতে যাহার অসাধারণ বোলিং। তো নিশ্চিতভাবে দ্বিতীয় ইনিংসে একটা জমাটি ক্রিকেট নিয়ে আমরা ফিরছি কিছুক্ষণ বাদে। আর যেখানে থাকবে যেখানে থাকবে আমাদের দুই প্রিয় কমেন্টেটর।
So thank you. Robida. Apapul. Vissel Brothers and Durgis Mishra presents BGPL 0.2 organized by Ayush Rockers and the tournament supported by MGR Sports Academy. Thanks to Mohimda. A warm welcome to our league sports partner, Aspect Sports. Thanks to Tigers of Kolkata, Saktika Swag. Thanks to our kit partner, 70/70 Sports, Tadip Sayyed sir. And the tournament powered by Delhi Dhamaka Club. Hemant Banial sir, Mondal Stone Crusher, Mr. Tulu Mondal, Hello Man, Mr. Raju Khan, New Mulla and Company, Sartaj Mulla, Bapada, Sri Ganeshai Namo Enterprise, Mr. Arindam Dhar, Independent India, Raj Jaiswal, co-powered by Tournament BGPL, ADS Builders and Developers, Mr. Siddharth Mishra, Star Tour and Travels, SK Abinash. Thanks to ADS Builders and Developers Private Limited, we imagine what you desire. Thanks to Acufy, Mr. Onik Dhar. ধন্যবাদ গৌরী তাঁত শিল্প প্রতিষ্ঠান সাঁথিয়া ভাইদা সুরজিৎ বসাক থ্যাঙ্কস টু দিল্লি ধামাকা ক্লাব মিস্টার হেমন্ত বানিয়াল স্যার থ্যাঙ্কস টু ডিজে গ্রুপ মিস্টার ধনঞ্জয় সিং থ্যাংক ইউ ডিএম দুর্গেশ মিশ্রা থ্যাঙ্কস টু সুকান্ত অ্যান্ড সৌম্য গ্রুপ সুকান্ত দা থ্যাঙ্কস টু রাজনন্দিনী রাইস Mr. Devashish Nondi, Star Tour and Travels, SK Abinash, ST Shara Travels, Hasim Bhai, ADM Construction, Onikda, SG18, Syed Danishji, Pailin, Danishji, OCA Herbals, Yes Kundolia, DK Mondal Construction, Tubaida Siudi, Rupsa Queen, Sopikda Te Hotto. Thank you, DJ Group, NBIB, Bumbada. Thanks to Chai Break, Mr. Ronit Choudhury. And Renuka Jewelers, Mohanda from Medak. দুই ওপেনিং ব্যাটার যোগেশ পেনকার এবং সৌরভ হালদার তারা এগিয়ে যাচ্ছেন 22 গজের দিকে আর কমেন্ট্রি বক্সে নিঃসন্দেহে উইদিন আ ফিউ মিনিটস আমাদের সঙ্গে জয়েন করবে আপনাদের আমাদের সবার প্রিয় এই মুহূর্তে বাংলার সবথেকে জনপ্রিয় বাংলা কমেন্টেটর আমাদের প্রত্যেকের হৃদয়ের সুমন্ত ব্যানার্জি মাস্টারমশাই ওয়েলকাম অনেক ধন্যবাদ সমরেশদা ছোটবেলায় স্কুলে যখন মাস্টারমশাইরা কমপ্লিমেন্ট দিতেন যতটা খুশি হতাম আজকে সমরেশদার পাশে বসে কমপ্লিমেন্টটা পাওয়াতে ততটাই খুশি সমরেশদা মাস্টারমশাই নয় তুমি মাস্টারমশাই অতএব সমরেশদা কমপ্লিমেন্ট যদি দেয় সেটা আনঅফিসিয়াল হবে তুমি যেটা দেবে সেটা অফিসিয়াল তোমার হাতে পাওয়ার রয়েছে পেন রয়েছে স্ট্যাম্প রয়েছে সমরেশদার কাছে কিছুই নেই সৌরভ হালদার বাঁহাতি ব্যাটার তিনি এসছেন শুরু করতে এবং ইন্টারেস্টিং টার্গেটটা যে জায়গায় রয়েছে সুমন্ত খুব একটা খারাপ নয় বিরাট স্কোর নয় খুব একটা কম স্কোরও নয় এবং সাইয়াদ ইরশাদ তাকে বল হাতে আমরা দেখছি দীর্ঘদিন ক্রিকেট খেলছেন তাকে রিপ্লেস করা হয়েছে এই টুর্নামেন্টের জন্য নর্থ বেঙ্গল টাইগারের হয়ে প্রথম ম্যাচে খুব একটা খারাপ বল করেননি সমরেশদা কিছুদিন আগে যখন ইরশাদের সাথে দেখা হয়েছিল ইরশাদ বলছিলেন তার এই টিমের বাইরে থেকে যাওয়াটা বড্ড কষ্টের সে জায়গা থেকে একদম সরাসরি বিজিপিএল এ নেমে পড়া ওদিকে প্রথম বল ভালো কানেকশন বাউন্ডারি দিয়ে শুরু হলো সব কষ্টের শেষ আছে আর সব কষ্টের মিলন ক্ষেত্র বোধহয় বিজিপিএল সাইয়াদ ইরশাদ যেটা তুমি বলছো অকশনে কোথাও আনসোল্ড ছিলেন সেই জায়গা থেকে একজন খেলোয়াড় চোট পেয়েছেন সেখান থেকে রিপ্লেস করেছেন সেটা পার্ট নয় মাঠ তুমি পেয়েছো মঞ্চ তুমি পেয়েছো তুমি প্রতিষ্ঠিত খেলোয়াড় অনেক অভিজ্ঞতা তোমার উপর দল বেশি কিছু আশা করে সেই জায়গায় সাইয়াদ ইরশাদ নিঃসন্দেহে তার সমর্থকদের একটু তৃপ্তি দেওয়ার জন্য ভালো বল করার চেষ্টা করবেন 88 রানের লক্ষ্যমাত্রা প্রথম বল থেকে বাউন্ডারি এসে গেছে যোগেশ পেনকার প্রথম ম্যাচটা ভালো না গেলেও এই ম্যাচে ভালো কিছু করার লক্ষ্য ওদিকে ভেতরে আসা বল ছিল এবার কানেকশনটা ভালো হয়নি ফিল্ডার রয়েছেন ডিপ মিড উইকেটে হাত ঘুরে বল ফেরত আসবে একটা রান 88 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে শিলিগুড়ি স্টর্মস তো নিঃসন্দেহে দুটো দল অপরাজেয় লিগ স্টেজে একটা করে ম্যাচ খেলেছে এবং এই ম্যাচে যারা খেলবে দ্বিতীয়বার তাদের আর পরীক্ষায় বসতে হবে না কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর জন্য পরীক্ষাটা আসবে একেবারে সরাসরি কোয়ার্টার ফাইনালে এবং অনেকটা সময় পাওয়া যাবে সারা দিনের যে ক্লান্তি রয়েছে কোথাও গিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলাটাও একটা কঠিন ব্যাপার
স্লোয়ার ওয়ান ছিল, একটু চতুরতার সাথে বল করার চেষ্টা, যদিও ফুল টস এসেছিল তাহলেও সৌরভ হালদার গ্যাপ খুঁজতে ব্যর্থ হয়েছেন এবং এখান থেকে কোনো রান নেই। ভালোবাসা, আবেগ সবকিছু নিয়ে এগিয়ে চলেছে বিজিপিএল। সৌরভ হালদার চালিয়েছেন ডিপ এক্সট্রা কাভার অঞ্চলের দিকে, খেলোয়াড় সার্কেলের মধ্যে ছিলেন এক্সট্রা কাভারে, বাউন্ডারি লাইনের কাজ বরাবর অঞ্চল থেকে ফেরত পাঠাচ্ছেন সুমন্ত। সিঙ্গেল একটাই রান আসবে, সিঙ্গল রান। সমরসদা প্রথম ম্যাচেও সৌরভ হালদার কিন্তু ইনসাইড আউট অথবা ওই ডিপ কভার এবং কভারের এক্সট্রা কভারের দিকে কভার ড্রাইভ করতে চাইছিলেন, একটু লফটেড ওয়ান খেলছিলেন, তবে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছিলেন। দেখতে হবে পুরোনো ম্যাচের ছবিগুলো এখনো মাথার মধ্যে কাজ করছে কিনা, নাকি নতুন ম্যাচ নতুনভাবেই শুরু করেছেন। না ভুলে যেতে হবে, যে অতীত তোমাকে দুঃখ কষ্ট দেয় তাকে যত দ্রুত ভুলে যাবে সেটা ভালো হবে তোমার জন্য। লফটেড শট, এগিয়ে এলেন ইয়োগেশ পেনকার। আশা ছিল তার উপরে পাওয়ার প্লের প্রথম ওভারটা নিঃসন্দেহে তিনি বড় শটে কনভার্ট করেছেন, তবে সুমন্ত বাউন্ডারি নাকি ওভার বাউন্ডারি সেই কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করব। বাউন্ডারি কনফার্মেশন এসেছে এই মুহূর্তে। ফাইটার জেট বলা হয় এবং ফাইটার হিসাবে জেট বিমান উড়তে শুরু করেছে। অল্প কয়েক ইঞ্চি ডিফারেন্স সমরসদা রয়ে গেল, অবশ্যই একদম পরিষ্কার চিত্র। এটাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বল ট্র্যাকিংয়ের যে দুর্দান্ত ছবিগুলো ক্যামেরা পার্সনসরা তুলে ধরছেন আইস রকার্সের, যার জন্য কৃতিত্ব বাহবা সবটাই গোড়াচ্ছেন। ব্যবধানের কথা তুমি বলছিলে, অল্প ব্যবধান, একটু ব্যবধান, একটা নাম্বার। মাস্টারমশাই হিসেবে যখন খাতা দেখো তুমি, তখন নিঃসন্দেহে এই ফিলিংসগুলো তোমার আসছি সে কথায়। পরের বল আবার শফাটে খেলার চেষ্টা, এক্ষেত্রে না, একটাই রান পাবেন। মিড অফ থেকে খেলোয়াড় ডান দিকে সরে এসে ফেরত পাঠাচ্ছেন। ব্যবধানের কথা বলছিলাম আমরা সুমন্ত, আমরা যে জেনারেশনে বড় হয়েছি, 80 নাম্বার পাওয়া, 82 নাম্বার পাওয়া, বারবার আমরা সচরাচর বলি কোথাও লেটার মার্কস পাওয়া খুব একটা বিরাট কাজ নয়, কিন্তু তারপরে এগোনো 84, 86, 90-র দিকে একটা নাম্বার কিন্তু খুব ভ্যারি করে, তফাৎ করে। সেই জায়গায় বিজিপিএল এর মতো মঞ্চ, এবং সেখানে তো নিঃসন্দেহে একটা ছোট্ট ভুল, একটা খারাপ ফিল্ডিং, একটা ভালো এফোর্ট তোমাকে অ্যাডভান্টেজ কিংবা ডিসঅ্যাডভান্টেজ দিতে পারে। প্রথম ওভারে খেলা শেষ হয়েছে, প্রথম ওভারে 11 রান সংগৃহীত হয়েছে এবং শিলিগুড়ি স্টর্মস 36 বল থেকে তাদের টার্গেট এই মুহূর্তে 77 রান। 6 ওভার থেকে 77 রান, সমরসদা 13-র কাছাকাছি আস্কিং রান রেট এই মুহূর্তে। খুব কঠিন এমনটা বলা যাবে না। অন্যদিকে বল হাতে সারফারোজকে আনা হয়েছে। সারফারোজ কোন দিকে বল করবেন? ক্লাব হাউস এন্ড থেকে বল করবেন। বল করতে এসে কি বলতে পারবেন? সারফারোজি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ। দুর্দান্ত একটা ওভার পাওয়ার প্লে থেকে, যেখানে 9 করে যদি আমরা দেখি 11টা রান চলে এসছে, সেই জায়গায় সারফারোজ একটু কামব্যাক করাবেন, একটা উইকেট ব্রেক থ্রু। और देखना है जोर कितना कातिल ओपोनेंट के बैटर में है। योगेश पेनकर आरो एक बार स्टांस নিয়ে প্রস্তুত হবেন। 4 বল থেকে 10 অপরাজিত। প্রথম ওভারে খেলা শেষ হয়েছে, 11 রান এসেছে সেখান থেকে। ওয়েল কানেক্টেড ওয়ান, নাকি এখানে ফিল্টারের হাত পর্যন্ত, হাত, বাউন্ডারি লাইন এবং বল একে অপরের মাঝে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালেন। সিদ্ধান্ত কি আসে শেষ পর্যন্ত দেখতে হবে। একদমই ওয়েট করছি আমরা সিগন্যালের জন্য, সিদ্ধান্তের জন্য। সারফারোজ, তার কথা আমরা বলছিলাম, বল করতে এসে দ্বিতীয় ওভারটাতে, প্রথম ওভারটাতে যেভাবে রানের গতিটা একটু বেড়ে গেছিল, সেই জায়গাটা ঠিক করতে পারবে নাকি উইকেট পাবে, না সেই ধারাটা বজায় রাখবে অন্যদিকে শিলিগুড়ি স্টর্মস, সেটা দেখার জন্য আমরা ওয়েট করছি। আপাতত বাউন্ডারি চেক করা হচ্ছে। এফোর্টটা তো আন্তর্জাতিক মানের ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম কোন জায়গা থেকে জাম্প করলেন, ফার্স্ট ফুটটা কোথায় ছিল, কোথা থেকে জাম্প করেছেন, বল কোন জায়গায় সংযুক্ত হয়েছে, বল হাত ছোঁয়ার পর বাইরে গেছে নাকি ভেতরে, সে সমস্ত কিছু কিন্তু একদম পরিষ্কার চিত্র আয়ুষ রকার্সের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভে। একদমই সরাসরি সম্প্রচার আসছে AR লাইভের মাধ্যমে ইউটিউবে। সাবস্ক্রাইব করুন আপনিও, কারণ 2 লক্ষতম সাবস্ক্রাইবার আগামীকালের মধ্যে যদি আমরা পাই, আর আপনি যদি 2 লক্ষতম সাবস্ক্রাইবার হন, আপনার জন্য 21,000 টাকা 2 নাইট 1 ডে মন্দারমণি ট্রিপ রয়েছে, এবং সঙ্গে দুর্দান্ত একটা গিফট হ্যাম্পার,
সেটা এই মঞ্চ থেকে যদি আপনার জন্য যায় স্পেশাল হবে, এই বিষয়ে বলার নতুন কোনো অপেক্ষা রাখে না। তবে বারবার অ্যাকশন রিপ্লে দেখার পর একটাই কথা বলতে হচ্ছে, হ্যাটস অফ আয়ুষ রকার্স টিম অ্যান্ড কুডোজ টু ক্যাপ্টেন সায়ন দেব। পুরো পারফরমেন্স যেভাবে তুলে ধরছেন, এক্সেলেন্ট। একদমই সংকেতের অপেক্ষায় আছি আমরা এখনো পর্যন্ত। বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে সুমন্ত, প্রযুক্তি যখন তোমার কাছে রয়েছে এইরকম আন্তর্জাতিক মানের প্রযুক্তি, তুমি আরো একটু নিশ্চিত হতে চাইবে সঠিক সিদ্ধান্তের জন্য। स्क्रीन पे देखें आप लोग, दो बंगाल का हीरा कमेंटेटर, काफी कम देखा जाता है इन दोनों को, जय और बीरू। একটু বাইরে করে বসলেন এটা সারফারোজ, হোয়াইট বল। হোয়াইট বল এবং হোয়াইট বলের সৌজন্যে এখানে কিন্তু আরো একটা রান। काफी कम बार देखा जाता है और वेस्ट बंगाल में काफी लोग आएंगे, काफी लोग जाएंगे, मगर इन दोनों की कहानी अगर शब्दों में बयां करे तो शायद ही कोई उस चीज को बयां कर पाएगा। ये देखें, ये दोस्ताना माहौल हमेशा बना रहे, उम्मीद करेंगे, दुआएं रहेगी आप दोनों के लिए कि आप दोनों हमेशा वेस्ट बंगाल को आवाज़ देते रहें और हर टूर्नामेंट को 4 चांद लगाते रहे। थैंक यू फॉर कमिंग BGPL सीजन 2। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট রাজা বাবু। হাওয়াই বল, তবে সেটা সুমন্ত র্যাডারের বাইরে, বিপদ আনবে না। এই বলটা ওভার বাউন্ডারি দিয়ে গেল। ওভার বাউন্ডারি, আরো 6টা রান বাড়লো, আরো একটু ব্যবধান কমে গেল, 20 রান এই মুহূর্তে। সামনের বল ছিল একদম সোজা ব্যাটে, সামনের পায়ের উপর ভর করে বলকে ওড়ালেন। উচ্চতা, দূরত্ব সবটাই পাওয়া গিয়েছিল, বাউন্ডারি লাইনের ওপারে পড়লো, ফিল্টারের কাছে কোনো সুযোগ নেই। যোগেশ পেনকার যে ব্যাটিংটা করছেন এই মুহূর্তে, 6 বলে 18 রান। প্রথম ম্যাচে যেটুকু হয়নি সেটাও যেন সুদে আসলে পুষিয়ে দিতে চাইছেন। একদমই নামের প্রতি সুবিচার করছেন। পাওয়ার জেট কেন বলা হয় সেটা দেখাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে একটু মিস টাইমিং। মিড উইকেটে খেলোয়াড় রয়েছেন, হাওয়াই বল ছিল অনেক সময়, একটা বড় উইকেট। সরফরোশের কথা আমরা বলছিলাম, সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, এবং সেটা প্রমাণ করলেন সরফরোশ, তরুণ খেলোয়াড়। তিনি নিঃসন্দেহে যোগেশ পেনকার, তাকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিলেন সুমন্ত। আন্ডার 23 একজন খেলোয়াড়, তার উপরে ভরসা রাখা হয়েছিল এবং বোলিং করতে এলেন সামনে ফাইটার জেট যোগেশ পেনকার। তবে এই মুহূর্তে ক্র্যাশ ল্যান্ডিং দেখতে পাচ্ছি আমরা, সরাসরি ফিল্ডারের হাতে গিয়ে ল্যান্ড করেছে বল, উইকেট। এবং সরফরোশ সেটাই বলছেন, ভরসা তুমি রেখেছিলে, আমি তার প্রতিদান দিচ্ছি। একদমই, এবং এটাও বলা যায় যে গতিটা পেয়ে গেছিলেন, যে ফ্লোটা পেয়ে গেছিলেন যোগেশ পেনকার, সচরাচর আমরা দেখি না এত ভালো ফ্লো পাওয়ার পরে যোগেশ পেনকার এত দ্রুত ফেরত যান। সেক্ষেত্রে নিঃসন্দেহে সরফরোশ আরও একটু ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফেরত পাঠিয়ে দিলেন। থ্যাংক ইউ দিদি ফর ইউর সাপোর্ট, ফর ইউর ক্রিয়েটিভ থিঙ্কিং, ফর BGPL। এবং মাহিকে একটা আলাদা মেজাজের দেখতে পাচ্ছি আমরা, ব্ল্যাক ইয়ে কালি কালি আঁখে। আমি একদমই মাহির কথা স্পেশালি বলতে চাইছিলাম, বিহাইন্ড দ্য সিন কিছু কাজ এমন থাকে, কিছু মানুষ এমন করে যান, আমরা শুধু বাহবা দিয়ে যাই, তবে কে করে গেল সেটা জানা যায় না। একদমই মনে পড়ছে দিস ব্ল্যাক আইজ, দিস শার্প গ্ল্যান্স। ওদিকে ক্যাপ্টেন রাজ পাসওয়ান এসেছেন ব্যাটিং করার জন্য, প্রথম বল থেকেই সিঙ্গেল রান, নিজের ব্যক্তিগত রানের খাতাটা খুলেছেন। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 21, চলমান দ্বিতীয় ওভার। এই ওভারে প্রথম বলটা থেকে 2 রান, পরের বলটা ওয়াইড, তারপর ছক্কা, তারপর উইকেট এবং তারপর সিঙ্গেল। সুমন্ত, শিলিগুড়ি স্টর্মস যে জায়গায় রয়েছে এই মুহূর্তে, বাংলার লড়াই, বাংলার মাঠ, বাংলার মঞ্চ, বাংলার মাটি, বাংলার 2 খেলোয়াড়, তাদের উপর দায়িত্বটা কিন্তু বর্তেছে। ওদিকে দুর্দান্ত কানেকশন নাকি ফিল্টারের হাত পর্যন্তই বল? একদমই ফিল্টারের হাত পর্যন্ত বল এখানে। আবারও একটা উইকেটের পতন এবং সরফরোশ, তোমার কথাই মনে হচ্ছে সমরোজ দা, সরফরোশ আরো বেশি যেন উদ্বুদ্ধ হয়ে গেছে, উজ্জীবিত হয়ে গেছে।
সুমন্ত, আমরা এখান থেকে যাই বলি না কেন, খেলোয়াড়দের এফোর্টটা যতটা দিতে হয় আমাদের অনেক কম এফোর্ট দিতে হয়। সৌরভ হালদার 3 বল থেকে 1 রান করে ফেরত গেলেন। অভিলাষ ঘোষ দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন এবং সারফারোজ উইকেটটা পেলেন, সম্ভবত জোড়া উইকেট এই ওভারে, দ্বিতীয় উইকেট সারফারোজের জন্য। এবং নিঃসন্দেহে আমরা বলবো এটা দ্বিতীয় ওভার। প্রথম ওভারে নর্থ বেঙ্গল শিলিগুড়ি স্টর্মস যে ফ্লোটা পেয়ে গেছিল এবং নর্থ বেঙ্গল টাইগার যেখানে অনেকটা অন্তত ব্যাকফুটে বলবো না খুব একটা, কিন্তু আত্মবিশ্বাস একটু হারিয়ে ফেলেছিল, সেই জায়গা থেকে যে জোড়া ধাক্কা সারফারোজ এখানে দিলেন, সেই ধাক্কাটা কাটিয়ে ওঠা শিলিগুড়ি স্টর্মসের কাছে খুব একটা সহজ হবে বলে মনে হয় না। আইস রকার্স ক্যাপ কাস্টমাইজড আইস রকার্স ক্যাপ আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্যাপ কিন্তু সন্ধেবেলা দর্শকদের মধ্যেও পৌঁছে যাচ্ছে। আজকে সন্ধেবেলা আরও একবার আমরা এই ক্যাপ নিয়ে দর্শকদের কাছে পৌঁছে যাব, সাথে আরও অনেক পুরস্কার রয়েছে এবং তার সাথে সাথে আগামীকাল ফাইনাল ডে। শুধুমাত্র যে ক্যাপ থাকবে এমনটা নয়, ক্যাপ, টি শার্ট, বল থেকে শুরু করে বাঁশির আওয়াজ আমরা শুনেছি মাঠ জুড়ে। আর সেটার জন্য আমি নিশ্চয়ই বলবো কালকের পরে হয়তো তুমি বলবে বাঁশি হাতে আর কেউ ডাকবে না বুঝি। একদম, কারণ তখন মাঠ ফাঁকা হয়ে যাবে এবং আরও একটা অ্যানাউন্সমেন্ট করতে হবে, সেটা হচ্ছে আগামীকাল ফাইনাল ডেতে ব্যাগও আসবে দর্শকদের জন্য। এর থেকে বড় অফার আর কি হতে পারে? একদমই চমক থাকছে আগামীকাল ফাইনাল ডে। এর মধ্যে আরও একটা বলের খেলা হয়ে গেল। জিমুল একেবারে আলতো হাতে খেলেছেন, অফ স্টাম্পের উপরের বল এবং সঙ্গে সঙ্গে একটা রান চুরি করে নিয়েছেন বলা ভালো ক্রিকেটের পরিভাষায়, এবং সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের খেলা শেষ। আপনার 22 ফর 2 শিলিগুড়ি স্টর্মস। আবারও স্কোরবোর্ডে 22-2 সব 2-এ পৌঁছে গেছে। তবে সব দলই চায় 1-এ পৌঁছাতে, সব দলই চায় ফাইনাল ডেতে পৌঁছাতে, চ্যাম্পিয়ন হতে। এবং শুধুমাত্র আমরা যে দর্শকদের পুরস্কারের কথা বলছি এমনটা নয়, তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে আগামীকাল ফাইনাল ডে লেজার শো। আমরা আইপিএলের মঞ্চে যে ধরনের লেজার শো দেখি সে শো আমরা আগামীকাল এই মাঠে দেখব। ক্রিকেটের বিনোদন তো থাকবেই, তার সাথে সাথে লেজার শো। এবং দেখো কত মানুষ এর মধ্যেই কিন্তু মাঠে পৌঁছে গেছেন বিজিপিএল এর টানে। আর সত্যি সুমন্ত, আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে এত মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে এসছেন এবং খেলা কিভাবে উপভোগ করছেন। গ্যালারির প্রত্যেকটা প্রান্তে তারা বসে রয়েছেন, কোথাও ছায়া রয়েছে, কোথাও একটু রৌদ্রের তাপ, সব কিছুকে উপেক্ষা করে তারা রয়েছেন। 66 more runs to win for Siliguri Storms from 30 balls. আর সন্ধে নেমে আসার সাথে সাথেই আগামীকাল ফাইনালকে ঘিরে অকাল দীপাবলি নেমে আসবে আরো একবার। দীপাবলির পর আবারও দীপাবলি, আতশবাজি, বাজি প্রদর্শনী। স্পেশাল থাকবে সবার জন্য। ক্যাচ হতে পারে মোমেন্ট অফ দ্য ডে। হোয়াট আ ক্যাচ! মনু ছিলেন সুপার ক্যাচ, ব্রিলিয়েন্ট এফোর্ট। আমরা বলছি এটা দিনের সেরা মুহূর্ত। নাজিমুল বড় ধাক্কা, গত ম্যাচে 7 বলে 22 করেছিলেন। রাজ পাসওয়ান শেষ পর্যন্ত মাঠে থেকে ম্যাচ জিতিয়েছিলেন ঠিকই, কিন্তু নাজিমুলের ওই ইনিংসটা আমরা ভুলে যেতে পারবো না। আর সে জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একদমই একটা দুর্দান্ত ক্যাচ, ম্যাচের মোমেন্ট, ডেরও মোমেন্ট। বলা হয় সুমন্ত, যেদিন একটা ভালো ইনিংস তুমি খেলবে তারপরে ফিল্ডিং করতে নামলে ভালো ফিল্ডিং করবে, তুমি যখন ভালো বোলিং করবে পরবর্তী পর্যায়ে ফিল্ডিং ব্যাটিং বিভাগে হয়তো আত্মবিশ্বাস বাড়বে। গত ওভারে সারফারোজ যেভাবে বল করে গেলেন, কোথাও সেই জোড়া উইকেটের সফলতা তার মাথায় ঘুরছিল। জোড়া সাফল্যের চাবিকাঠি তাকে আরও একটা সাফল্য এনে দিল, যেটাকে আমরা মোমেন্ট অফ দ্য ডে বলছি। দুর্দান্ত একটা ক্যাচ। এটা কি ওই বাংলার পরীক্ষা ভালো হয়ে যাওয়ার পর ইংরেজি পরীক্ষা ভালো হয়ে যাওয়ার মতন? সচরাচর হয় না, তবে ইংরেজি পরীক্ষার সময় আমরা সবসময় চেষ্টা করতাম পাশের জনের দিকে একটু হেল্প নেওয়ার জন্য। বাংলাটা আমরা ভালোই পারি, বাংলাটা আমাদের খুব ভালোই আসে। ইংরেজিটার জন্য হয়তো আমাদের একটু ডিপেন্ডেন্ট করতে হতো সতীর্থের জন্য। সোনু সিং এসছেন নতুন ব্যাটার। লালা এসেছেন ব্যাটিং করার জন্য। প্রথম ম্যাচে একটু তাড়াহুড়ো করে বসেছিলেন, তবে আজকে মঞ্চ কিন্তু আরও একবার তার সামনে খোলা। তিনি যে কোন ঘরানার ক্রিকেটার সেটা প্রমাণ করার জন্য এই মঞ্চকে তিনি কাজে লাগাতে পারবেন। তবে রাজেশ শর্তে প্রথম বলেই কিন্তু উইকেট নিয়েছেন। প্রথম বলটা আরও একবার দুজন একদম ক্লোজ পজিশনে দুজন ফিল্ডারকে সমরসদা রাখা হয়েছে। রাজেশ শোর থেকে আনার সাথে সাথেই দেখো আক্রমণাত্মক সেটআপে চলে গেছেন ক্যাপ্টেন জন্টি সরকার। একদমই উইকেট টেকার বোলার এবং গত ম্যাচের হিরো 2 ওভার থেকে 9 রান দিয়ে 3 উইকেট পেয়েছিলেন। এখনো পর্যন্ত দুটো ইনিংস থেকে 4টে উইকেট, ইকোনমি 3.86। এক্ষেত্রে আবারও টাইমিং ভালো হয়নি, ফিল্ডার রাজা অপেক্ষা করছেন এবং রাজা খানের হাতে বল।
রাজেশ সরতে এলেন, রাজেশ সরতে বল করলেন এবং রাজেশ সরতে উইকেট নিলেন। সোনু সিং, তার উইকেটের পতন। তো নিঃসন্দেহে এই মুহূর্তে নর্থ বেঙ্গল টাইগার জন্টি সরকার ব্রিগেড অনেকটা স্বস্তিতে থাকবে। সুমন্ত, কি মনে হচ্ছে? 22 রানে 4 উইকেট। শিলিগুড়ি স্টর্মস, শান্তনু মজুমদার কোথাও একটু এনজয় করেন খেলা, কিন্তু এই মুহূর্তে কোথাও একটু প্রেশার আসবে। সোনু সিং নিরাশ করলেন, তার উপরে অনেক আশা ছিল। এসকে রাজা একটা ভালো ক্যাচ নিলেন। রাজেশ সরতে অ্যাজ ইউজুয়াল ইকোনমি রেটটা এত সুন্দর রাখার পাশাপাশি নিয়মিত অন্তরালে উইকেটটা তুলে নিচ্ছেন। ইটস এ গুড সাইন ফর নর্থ বেঙ্গল টাইগার। হাফ হার্টেড শট, তুমি যদি দেখো রিপ্লেতে, ধরবেন কি মারবেন একটু দেখে নেবেন নাকি একটু চালিয়ে খেলবেন, সেসব ভাবতেই কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়ে গেল আর সরাসরি ফিল্ডারের হাতে চলে গেল। 4টে উইকেট। শিলিগুড়ি স্টর্মস এই মুহূর্তে তারা কিন্তু একটু চাপে পড়ে গেছে এবং আমাদের প্রত্যেকের অলক্ষ্যে সমরেশদা, এই ম্যাচ কিন্তু 2 পাহাড়ের মধ্যে ম্যাচ চলছে। নর্থ বেঙ্গল তারাও পাহাড়কে রিপ্রেজেন্ট করে, আর শিলিগুড়ি স্টর্মস তারাও পাহাড়কেই রিপ্রেজেন্ট করে, উত্তরবঙ্গকে রিপ্রেজেন্ট করে। তো উত্তরবঙ্গ ডার্বিই চলছে বলতে পারি। তুমি বলতেই পারো স্নোফল একদিকে, কুয়াশা একদিকে, স্নোফল ভার্সাস কুয়াশার লড়াই। সেই লড়াইয়ে কারা জয়লাভ করবে, কিন্তু শান্তনু মজুমদার রক্সান টেবিলে উৎসাহ দেখিয়েছিলেন এবং তুমি যখন কথা বলছিলে তোমাকে বলছিলেন যে আমি পাহাড় খুব ভালোবাসি, সেই কারণে শিলিগুড়ি টিম নিয়ে আই এম হ্যাপি উইথ শিলিগুড়ি স্টর্মস। নতুন ব্যাটার তার আগমন হয়েছে, তবে এই মুহূর্তে রাজেশ সরতে তিনি মাঠ মাতিয়ে যাচ্ছেন। কমলেশ গুপ্তা এসেছেন, হাওয়াতে বল রয়েছে আরো একবার, তবে এই ক্ষেত্রে নো ম্যানস ল্যান্ড। ফিল্টাররা অনেকটা দূরে থেকে গেলেন। চাপটা দেখো সমরেশদা, প্রত্যেকটা বলে যেন মনে হচ্ছে কিছু হবে। ব্যাটাররা রাজ পাসওয়ান একদিকে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তাকে যোগ্য সহায়তা করে ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন যোগ্য সঙ্গী পাওয়া যাচ্ছে না। একদমই একটাই মাত্র বল ফেস করেছেন রাজ পাসওয়ান, একটা রান এসছে তার ব্যাট থেকে। সেই জায়গায় একটু কোথাও রাজ পাসওয়ান তাকে দায়িত্ব নিতে হবে এবং বীরভূমের মাটি সবসময় রাজ পাসওয়ানকে কিন্তু দুহাত ভরে দিয়েছে বীরভূমের সমস্ত টুর্নামেন্ট যদি আমরা দেখি। সেই জায়গায় পাসওয়ান একটু সেন্সিবল, একটু কোথাও থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন, দেখে নিলেন, উচিত সেটাই। রাজেশ সরতে সফলতম, সমীহ তোমাকে করতেই হবে এই জায়গায়। আসলে এটা একটা ফাঁদ, বুঝতে পারছিলেন। শুরুতে প্রলোভনের ফাঁদে পা দিয়েছিলেন, তবে পরবর্তীতে সংযত থাকলেন। জীবনে প্রচুর প্রলোভন আসবে, তবে সবসময় সে ফাঁদে পা দিলে চলবে না, মাঝে মাঝে সংযমটাও দেখাতে হবে। আত্মসংযম, দৃঢ়চেতা মানসিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যেককে জীবনের যে কোনো ক্ষেত্রে, এবং সেটা এখানে দেখাতে হবে রাজ পাসওয়ানকে। বীরভূমের মাটির কথা আমরা বলছিলাম, বীরভূমের মাটিতে এমজিআর স্পোর্টস একাডেমিতে বিজিপিএল অনুষ্ঠিত হচ্ছে। সিজন 1টা আপনারা দেখেছেন উত্তর 24 পরগনা বারাসত ASOS স্টেডিয়ামে। আর বীরভূমের মাটিতে এটাও আমরা আবারও বলছি, রাজ পাসওয়ান তার ভয়ঙ্কর হয়ে ওঠার কাহিনী প্রচুর রয়েছে এবং সেই জায়গায় আজকেও কি আরও একবার ভয়ঙ্কর হয়ে উঠবেন। ম্যাচের গতি প্রকৃতি যে অবস্থায় রয়েছে, যে খাদের কিনারায় দল দাঁড়িয়ে রয়েছে, সেই খাদের কিনারা থেকে উত্তরণের পথ দেখাবেন। অন্যদিকে অনেকটা স্বস্তিতে সুমন্ত নর্থ বেঙ্গল টাইগারের টিম ওনার মিস্টার অরিন্দম কুন্ডু। সোনাইদা, উত্তরবঙ্গের ক্রিকেটকে একটা আলাদা মাত্রা দিয়েছেন, আলাদা পরিচয় দিয়েছেন। নিঃসন্দেহে একটা টিম করা, পার্টিসিপেট করা সর্বভারতীয় ক্ষেত্রে খুব একটা সহজ কাজ হয় না, এবং সবথেকে বড় কথা সবাইকে নিয়ে অনেক সময় পথ চলা, সেটাও খুব কষ্টের ব্যাপার। সবথেকে কষ্টের ব্যাপার ওটাই, সবাইকে নিয়ে পথ চলা। সব মানুষ এটা করতে পারেন না। নর্থ বেঙ্গল ক্রিকেটকে সত্যিই যে মাত্রা, যে জায়গাটা উনি দিয়েছেন তার জন্য ধন্যবাদ বলতে হবে। 24 বল থেকে 64 রান দরকার। সংকেতটা কি আসছে মাঠের থেকে? সারপ্রাইজ ওভার। কাকে কে সারপ্রাইজ করে যাবে? 5 রানের বেনিফিট মিলবে, নাকি 5 রানের ঘাটতি হবে, নাকি দুটো দল যা সংগ্রহ করবে সেটাই পাবে? অনেক প্রশ্ন, উত্তর সে তো 6টা বলের পর পাওয়া যাবে। একদমই সুমন্ত, বিস্ময় বালক কে হবেন? আদিত্য কুমার সিং যদি তিনি হন, বিস্ময় বালক বলা যাবে। গ্রাফটা আমরা একবার চোখ রাখবো এই ইনিংসের এবং ম্যাচের। নর্থ বেঙ্গল টাইগার্স তারা কিন্তু ইয়েলো যে কার্ভটা দেখতে পাচ্ছি সেটা অনুযায়ী তারা গেছিলেন, এবং দেখো একটু সময় আগেই শিলিগুড়ি স্টর্মস তারা উপরে ছিল, তবে এই মুহূর্তে তাদের কার্ভের যে ডাউনফল সেটা আমরা দেখতে পেলাম। একদমই ডাউনফলটা শুরু হয়েছে সুমন্ত সেই জায়গা থেকে যেখানে সারফারোসের ওভারটা ছিল। প্রথম ওভার থেকে সম্ভবত 11 রান এসেছিল, সেই জায়গায় গ্রাফটা একটু উঁচুতে আমরা দেখতে পেলাম। 24-4 3.1 ওভারে খেলা হয়েছে। নতুন ওভারে আদিত্য কুমার তাকে নিয়ে আসা হয়েছে। আদিত্য চলবেন, প্রথম বলটাতে কোনো রান আসেনি, ডট বল। আবারও সেই অফ স্টাম্পের বাইরে, তবে এবার অনেক বাইরে, হাত খুলতে হবে। গত বলের ক্ষেত্রে রাজ পাসওয়ান ডিমান্ড করছিলেন, তবে এ বলের ক্ষেত্রে ডিমান্ড করার আগে আম্পায়ার হাত খুলেছেন, ওয়াইডের সংকেত।
না, এই মঞ্চে ডিমান্ড করার জায়গা নেই সুমন্ত, কারণ এই মঞ্চে সব কিছুই বেস্ট এফোর্ট প্রত্যেকে নিজেদের জায়গায় দিচ্ছেন সেরাটুকু করার জন্য। আদিত্য কুমার সিংহ রাউন্ড দি উইকেট, পরের বলটা করলেন, ফিল্ডার রয়েছেন ডিপে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, সেখান থেকে ফেরত পাঠানোর ফাঁকে সিঙ্গেল এসছে। সিঙ্গেল যেভাবে রানের গতি চলছে শিলিগুড়ি স্টর্মসের টার্গেট 88, খুব একটা পজিটিভ বার্তা আসবে না। সমরেশদা, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টের কথা আমরা বলছি, মাঠের কথা বলছি, বা আদার্স যা কিছু ফ্যাসিলিটিস তার কথা বলছি, রঙিন ড্রেসের কথা বলছি, লাইভ স্ট্রিমিংয়ের কথা বলছি, মানসিকতাটাকেও কিন্তু আমাদের প্রত্যেককে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তুমি যেটা বলছিলে, ডিমান্ডের কোনো জায়গা নেই, খেলার রুলস অনুযায়ী খেলা এগিয়ে যাবে। একদমই সুমন্ত, সহমত তোমার সঙ্গে। এদিকে অন সাইডে কমলেশ গুপ্তা লং লেগ অঞ্চল দিয়ে বল দ্রুততার সঙ্গে যাবে সীমানার বাইরে, গ্যাপের দুর্দান্ত ব্যবহার, অনেক সময় পরে একটা বাউন্ডারি এলো, অনেক সময় পর বাউন্ডারি এসেছে, 4টে রান এসেছে, রান পৌঁছে গেল 30-এ 4। বাউন্ডারি নিঃসন্দেহে নতুন করে অক্সিজেন দেবে শিলিগুড়ি স্টর্মসকে। কমলেশ গুপ্তা তার ব্যাট কি আবারও কথা বলবে না, আবারও সাফল করে একটু এগিয়ে এসেছিলেন সুমন্ত। এই প্রবণতাগুলো কাটাতে হবে। তুমি ডেভেলপমেন্টের কথা বলছিলে ক্রিকেটে, অফসাইডের বল অফসাইডে খেলা, অনসাইডের বল অনসাইডে খেলা, বলের গুণগত মান বিচার করে খেলা। হ্যাঁ, অনেকটা সময় দেওয়ালে তোমার পিঠ থেকে যেতে পারে, আমরা সমালোচনা করছি, আমাদেরও সমালোচনা হয়, কিন্তু উন্নতি করতে হলে জায়গা অনুযায়ী একটু কোথাও বলের দিক নির্দেশ অনুযায়ী শট খেলা, সেখানে যদি 6-4-এর জায়গায় 1-2 রানও আসে সেটা অনেক বেটার হবে। ওদিকে শর্ট অফ লেন ছিল, ঘুরিয়ে খেলেছেন, টাইমিং ভালো এবং বল বাউন্ডারির বাইরে যাবে 6টা রানের জন্য। শুধু টেকনিক্যাল হলে চলবে না, টেকনিকের পাশাপাশি তোমাকে রানও আনতে হবে, কিন্তু টেকনিকটা ততটাও খারাপ হওয়া উচিত নয়, কারণ যেভাবে টেনিস ক্রিকেট এগোচ্ছে আজকে আন্তর্জাতিক মানের চেহারায় আমরা টেনিস ক্রিকেটকে পাচ্ছি। আজ থেকে 1-2 দশক আগে আমরা যখন কেরিয়ার শুরু করি সুমন্ত, ভাবনার বাইরে ছিল এইসব জিনিস, যে এত ভালো লাইভ কাভারেজ, এত ভালো মাঠ, এই জায়গায় টেনিস ক্রিকেট হতে পারে, আমরা সাক্ষী থাকতে পারি, এটাও আমাদের কাছে স্বপ্ন ছিল। 3.5 ওভার 36 রান 4 উইকেট। বিস্মিত আমরা প্রত্যেকেই, খেলোয়াড়েরা যেমন মাঠে এসে বিস্ময় প্রকাশ করছেন, আমরাও কোথাও না কোথাও মনের একটা কোণে এটা ভেবে গর্বিত হচ্ছি যে এই সব ঐতিহাসিক সফরের সঙ্গী আমরাও কিন্তু প্রত্যেকে। আদিত্য কুমার বোলিং করছেন, 5 বল থেকে 12 রান খরচ হয়েছে, শেষ বলটায় কিন্তু অনেক হিসেব নিকেশ রয়েছে সমরেশদা। 5 রানের যে অ্যাডভান্টেজ পাওয়ার লড়াইটা রয়েছে সেটার জন্য 15তে যেতে হবে। একদমই 12 রান এসছে এখনো পর্যন্ত, এবং অ্যাডভান্টেজ পাবেন কি তারা, নাকি এখানে উইকেট আসবে? একেবারে ডিপ এক্সট্রা কাভার অঞ্চলের দিকে খেলোয়াড় ছিলেন, উইকেট আরও একবার আদিত্য কুমার সিংহ, তার জন্য এটা প্রথম সফলতা। 5ম উইকেটের পতন ঘটে গেল শিলিগুড়ি স্টর্মসের। মাসুমের একটা দুর্দান্ত ক্যাচ, এবং মাসুমের এই দুর্দান্ত ক্যাচ আমরা আরো একবার দেখবো অ্যাকশন রিপ্লেতে, কি দুর্দান্তভাবে নজর জমিয়ে রেখেছিলেন। এবং ক্যাচ নেওয়ার টেকনিকটা দেখো, লেদার বল ক্রিকেটের ক্ষেত্রে যে বেসিক কথাগুলো বলা হয়, যে হাই ক্যাচ যখন আসছে তুমি কিভাবে হ্যান্ড পজিশন রাখবে, কোন জায়গা থেকে বলটা গ্রিপ করবে, সে সমস্ত কিছু যেন একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন এখানে মাসুম। সুমন্ত, তুমি আমি সৌভাগ্যবান, লেদার ক্রিকেটের কথা যখন তুমি তুললে, আকাশদ্বীপের মতো খেলোয়াড় আজকে ভারতীয় ক্রিকেটে কিভাবে অন্তত মেলে ধরেছেন নিজেকে, তার খেলার সময়ও আমরা কমেন্ট্রি করার সুযোগ পেয়েছি, এবং সেই দিক থেকে নিঃসন্দেহে টেনিস ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে যে যাওয়া যায় না তা নয়, তার জন্য তোমাকে আলাদা মঞ্চ লেদার ক্রিকেটটাও নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কিন্তু টেনিস ক্রিকেটে আমরা যখন রয়েছি, টেনিস ক্রিকেট থেকে যারা সফলতা পেয়েছেন তাদের কথাও কোথাও একটু আমাদের দর্শকদের মনে করানো উচিত। একদম সমরসদা, সেটা যেমন ইন্সপিরেশন, আবার এটাও সারা বাংলার কাছে একটা ইন্সপিরেশন যে টেনিস বলের ক্রিকেট কমেন্ট্রি শুরু করে আকাশবাণী পর্যন্ত পৌঁছে যাওয়া, এটাও আগামী প্রজন্মকে একটা ইন্সপিরেশন জুগিয়ে চলেছে প্রত্যেকটা মুহূর্তে, যেটা তুমি করে দেখিয়েছো। এটা তোমাদের ভালোবাসা, আমার কোনো অবদান নেই। ঋষু সিং রাইট হ্যান্ডেড ব্যাটার, নতুন ব্যাটার তিনি এসেছেন। ঋষুর কিন্তু এবিলিটি রয়েছে, ঋষুকে একটা আলাদা ছন্দে, তার এনার্জি লেভেলটা অন্যভাবে আমরা সবসময় দেখি। একটা স্পোর্টসম্যানের মধ্যে যা হওয়া উচিত, একটু জড়তা নেই, সবসময় অ্যাগ্রেসিভ, কখন মাঠে নামবো, খেলবো, খেলতে ভালোবাসে, খেলতে চাই আমি, এই বার্তাটাই সবসময় ঋষুর তরফ থেকে থাকে।
রাজেশ সরতে এসেছেন বোলিং করতে। এর আগে পর্যন্ত আগের ওভার পর্যন্ত ফিগারটা ছিল 2 for 2। এবার একটা বল হয়েছে যেখানে একটা রান যোগ হয়েছে। সম্রাটদা 4টে ওভার খেলা হয়ে গেছে এবং 4টে ওভার শেষে দেখো রাজ পাসওয়ান 6টাই মাত্র বল ফেস করার সুযোগ পেয়েছেন এবং 4 রান করেছেন সেখান থেকে। রাজ পাসওয়ান রয়েছেন মাঠে কিন্তু পর্যাপ্ত সুযোগ তিনিও পাননি। অশান্ত হয়ে উঠবেন কখন সেই আশায় আমরা রয়েছি। ঋষু না একটু ডায়াগোনাল করলেন এখানে রাজেশ সরতে এবং সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন উইকেট রক্ষক জন্টি সরকার। তার হাত ঘুরে বল ফেরত এসছে রাজেশ সরতের হাতে। চাপ বাড়ছে কিন্তু ক্রমশ, আস্কিং রান রেটটা অনেকটা আগে চলে গেছে। ধীরে ধীরে ম্যাচ যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে। দ্রুত কিছু করতে হবে, ম্যাচে ফিরে আসতে হবে দ্রুত। ঋষু ব্যাট চালিয়েছেন, বল হাওয়াতে রয়েছে এবং ফিল্ডারের হাতে চলে গেল। রাজা খান ছিলেন ফিল্ডার, রাজা খানের হাতে বল চলে গেছে এবং আরও একটা ক্যাচ, আবারও একটা উইকেট। রাজেশ সরতে সমরেশদা 2 for 2 ছিল, এবার মনে হয় 3 for 3 হয়ে গেল। রাজা খান সাবস্টিটিউট ফিল্ডার, ভালো ক্যাচ নিলেন তিনি এবং 2 for 2 3 for 3 তুমি বলছিলে। নিঃসন্দেহে রাজেশ সরতে আমরা রিপ্লেতে একবার দেখে নিই আগে। বড় শট খেলার চেষ্টা ছিল রিশুর, সেই জায়গায় রাজা খান নিঃসন্দেহে একটা ভালো ক্যাচ নিলেন। বারবার আমরা দেখে নিচ্ছি রিপ্লেতে প্রযুক্তি রয়েছে, আন্তর্জাতিক মানের লাইভ কাভারেজ। থ্যাংক ইউ প্রিন্স সায়ন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আন্তর্জাতিক ক্রিকেট আইপিএল লেভেলের অন্তত আমরা দেখতে পাচ্ছি কাভারেজ আসছে এবং 2 for 2 তুমি বলছিলে 3 for 3 হয়ে গেল বোধহয়। 3 রান দিয়ে 3টে উইকেট, আগুন ঝরানো বোলিং পারফরমেন্স, কৃপণতম বোলিং পারফরমেন্স। কি বলবে সুমন্ত? বলার মতো কিছু নেই, কারণ দেখো শুধুমাত্র আমরা যে প্রশংসা করছি এমনটা নয়, আমার মনে হয় বিপক্ষ ডাগআউটেও প্রশংসা চলছে। এরকমের ভালো পারফরমেন্স ক্রিকেট যারা ভালোবাসে তারাও বলতে বাধ্য হবেন। ইম্প্যাক্ট খেলোয়াড়কে খুব সম্ভবত নিয়ে আসা হচ্ছে, সে বার্তা আসছে। রাকেশের জায়গায় আকাশকে ইম্প্যাক্ট করা হয়েছে এবং ইম্প্যাক্ট খেলোয়াড়ের অবতারণা হয়েছে মাঠে। এখানে দেখা যাক কতটা ইম্প্যাক্ট মাঠের মধ্যে ফেলতে পারেন আকাশ। রাকেশের জায়গায় রাজেশ সরতে সামনে রয়েছেন, বলাতে আসবেন রাজেশ সরতে। 3টে উইকেট, ইকোনমিটা একদমই নিচের দিকে। আসতেই আকাশ ব্যাট চালিয়েছিলেন, কানেকশন ততটাও ভালো নয়, তবে একটা রান অবশ্যই আসবে। 14 বলের খেলা বাকি, আর 14 বল থেকে জেতার জন্য এবার প্রয়োজন 50 রান। রাজেশ সরকার কথা আমরা বলছিলাম সুমন্ত। রাজেশ সর থেকে আমার কমেন্ট্রি ক্যারিয়ারের প্রায় 2-4 বছর পর থেকে আমি কন্টিনিউ দেখছি এত ধারাবাহিকভাবে এত সময় ক্রিকেট খেলা, ফিটনেস রাখা। বিশ্বজিৎ ঠাকুর, রাজেশ সর থেকে অঙ্কুর সিং, খুব একটা সহজ কাজ হয় না। ওদিকে আরো একবার রাজেশ সরতে, আরো একবার চওড়া হাসি, একদম পরিষ্কার আমরা লেন্সে ফ্রেমবন্দি হতে দেখছি সেই চওড়া হাসিকে। রাজ পাসওয়ানকে ফেরালেন এবার, ক্যাপ্টেনকে ফেরালেন এবার, জন্টি সরকারের হাতে জমা হলো বল। একদমই একদমই তুমি সুমন্ত এখানে বলতেই পারো শিলিগুড়ি স্টর্মসের কফিনে শেষ পেরেকটা বোধহয় পুঁতে দিলেন রাজেশ সরতে। কি অনবদ্য বোলিং, 7 বল থেকে 4 রান করে সাজঘরে ফেরত যাচ্ছেন রাজ পাসওয়ান। তাকে ঘিরে প্রত্যাশা, স্বপ্ন ছিল, স্বপ্নের মায়াজাল বুনছিলেন তার সমর্থকেরা, টিম ওনার, ডাগ আউট। সেই জায়গায় কোথাও না কোথাও প্রত্যেকে নিরাশ হবেন, কারণ রাজ পাসওয়ান একমাত্র খেলোয়াড় এই জায়গায় ছিলেন শিলিগুড়ি স্টর্মসের হয়ে যে ম্যাচের গতি প্রকৃতিটা 360 ডিগ্রি অন্তত বদলে দিতে পারতেন। এরপরে তুমি কার উপর আর ভরসা করবে? টেল ইন্ডিয়াদের উপর এই জায়গায় যে আস্কিং রান রেট যে জায়গায় পৌঁছে গেছে, বিরাট কিছু ভরসা তুমি করতে পারো না। এমডি তৌফিক নতুন ব্যাটার, ডানহাতি ব্যাটার। সমরেশদা, ক্রিকেট কেরিয়ারে তুমি যদি সমস্ত খেলোয়াড়দেরকে দেখো, তোমাকে অ্যাপ্রিসিয়েট বা পছন্দের জায়গায় জন্টিকে কেন রাখতে হবে? জন্টি যে দলটা পায় সে দলটাকে নিয়ে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা, এটা সবসময় ওকে আলাদা করে রাখে বাকিদের থেকে। একদমই, আমি তো পার্সোনাল মতামত নিশ্চয়ই দেবো এই বলটার পরে। এক্ষেত্রে টাইমিং ভালো হয়নি, হাওয়ায় বল ক্যাচ হতে পারে, উইকেট, সেলিব্রেশন, ফাইফা নিঃসন্দেহে রাজেশ সরতের জন্য। রাজেশ সরতে যে কথা বলছিলেন সমরেশদা,
ফাইফার হয়ে গেছে, 5টা উইকেট তার নামের পাশে এই মুহূর্তে চলে এসেছে। 3 for 3, তারপর 4 এলো, তারপর 5 এলো। এবং গতকাল তপু প্রথম বোলার যিনি ফাইফার করেছিলেন, সন্ধ্যেবেলা ভেঙ্কটেশের কথা তোমাকে বলতে হবে, 6টা উইকেট নিয়েছিলেন তিনি। এবং আরও একবার 5 উইকেট শিকারীকে আমরা দেখতে পাচ্ছি, এবার নামটা রাজেশ সর্তের। অর্থাৎ থার্ড ফাইফার অফ দ্য টুর্নামেন্ট বিজিপিএল 0.2, তৃতীয় ফাইফার হল অফ 5। সেই জায়গায় রাজেশ সর্তে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখলেন। জন্টির কথা তুমি বলছিলে সুমন্ত, আমরা হারিয়ে গেছিলাম মাঝে মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ড অন্য বিষয়ে আমাদের চলে যেতে হয়। নিঃসন্দেহে জন্টির কথা যখন তুমি বলছিলে, আপনার টিল্লু শর্মা, আমার এটা ব্যক্তিগত মতামত, কমেন্ট্রি বক্সে বসে বলা কতটা ঠিক হবে জানি না, কিন্তু যখন একটু আবেগপ্রবণ আমরা হয়ে গেছি, সবটাই বলে দেওয়া উচিত, ভিতরে কিছু না রেখে সমালোচনা হলে হবে। আপনার টিল্লু শর্মা আমার দেখা সেরা ক্যাপ্টেন জন্টি সরকার, এত ভালো মাঠ পরিচালনা, নিঃসন্দেহে খুব বেটার কিছু চিন্তা ভাবনা নিয়ে থাকেন। আবারও নতুন ওভার এবং এক্ষেত্রে আরও একটা উইকেট কৃষ্ণা সাতপুতের হাতে জমা হয়েছে বল, এবং আরও একটা উইকেট হারালো শিলিগুড়ি স্টর্মস। 38-8। এবং যে কথা সমরসদা একটু আগেই বলছিলেন জন্টি সম্পর্কে, নো ডাউট অ্যাবাউট ইট, একদম সঠিক পর্যবেক্ষণ বলা যেতেই পারে। এবং সব থেকে ভালো লাগছে, একটু আগে টস সেশনে যখন জন্টিকে প্রশ্ন করেছিলাম, এবার সবাই বলছে নর্থ বেঙ্গলের টিম গতবারের থেকে একটু দুর্বল। জন্টি একদম কনফিডেন্স নিয়ে বলেছিল এবার আরও বেশি স্ট্রং টিম, প্রত্যেকটা ছেলে নতুন, আমি তাদের নেওয়ার কথা দলে বলেছিলাম এবং তারা প্রত্যেকে পারফর্ম করবে, এবং সেটাই করছে। গ্রাফ দেখো, শিলিগুড়ি স্টর্মস অনেকটা নেমে গেছে তারা কিন্তু এই মুহূর্তে। একদমই, ফোর্থ ওভারটা দেখো অনেকটা নেমে গেছে, ফিফথ ওভার আরও একটু নিচে চলে এসছে। ষষ্ঠ ওভারের খেলা চলছে, এক্ষেত্রে টাইমিং ততটাই ভালো হয়েছে যতটা প্রয়োজন ছিল। লেট স্টার্ট হয়েছে, দেখা যাক শেষের দিকে ঝড়টা তুলতে পারেন কিনা। নবাগত ব্যাটার অঙ্কিত কলকি অবতার হিসেবে আপাতত অবতীর্ণ হন কিনা সেটাও দেখতে হবে। শিলিগুড়ি স্টর্মস একজন অবতারেরই দরকার তাদের এই ম্যাচটাকে জেতানোর জন্য। বিষ্ণু 10 অবতারের এক অবতার। অঙ্কিত সিং কালকি ইজ অন ফায়ার। 6 ব্যাক টু ব্যাক, দুটো দর্শনীয় স্পেকটাকুলার শট, 6 and 6। নয় বল থেকে 38 রান প্রয়োজন, পরপর দুটো 6। জন্টিকে বাধ্য করেছে উইকেটের পিছন থেকে এগিয়ে গিয়ে বোলারের সাথে কথা বলতে। এটাই ক্রিকেট, কোন সময় রং বদলে যায় বোঝা মুশকিল। একদমই, প্রত্যেকটা সময় রং বদলায়। ক্রিকেটকে এক বলের খেলা বলা হয়, গেম অফ আনসার্টেন, মহান অনিশ্চয়তার খেলা এই কারণে বোধহয় বলা হয়। আরো একবার এটাও মাঠের বাইরে যাবে। লঙ্গনে খেলোয়াড় ছিলেন, তাকে টপকে বল যাবে মাঠের বাইরে। 6 6 6, 3 in a row, হ্যাট্রিক। রং বদলাচ্ছে একটু একটু করে পরিবেশ বদলে যাচ্ছে, এবং 6টা মারার পর অঙ্কিত কালকির মুখের হাসিটা দেখো, কোথাও বোধহয় বলতে চাইছিলেন ডাগআউটে 10 নম্বর বা 11 নম্বরে নয়, আরো একটু আগে ব্যাটিং করতে এলে পজিশনটা ম্যাচের অন্যরকম হতে পারতো। এটাও বলছেন বোধহয় যে আমাকে আগামী দিনে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তোমরা খ্যাতি দাও, বোলিং অলরাউন্ডার হিসেবে নয়। সেটা আমার পরিচিতি ব্যাপ্তি করেই দিয়েছে, ব্যাটিং বিভাগটা সেটাও আমি প্রদর্শন করতে চাই। শেষের দিকে এসে এইভাবে ঝড় তোলা, আরও একবার নতুন করে আশা জোগাচ্ছেন দলকে অঙ্কিত সিং কালকি। একটা রান এক্ষেত্রে আসবে লেগ বাই সূত্রে। থ্যাঙ্কস টু আওয়ার ম্যাচ অফিসিয়ালস, প্রত্যেকে আমরা থ্যাঙ্কস জানাই। মিস্টার রঞ্জিত পারিধা, মিস্টার রাজা মুখার্জি, মিস্টার শ্রীকান্ত বেহেরা, মিস্টার গোপাল সাউ অ্যান্ড মিস্টার প্রসেনজিৎ বুবাই দত্ত। 4 বল থেকে 19, 475 স্ট্রাইক রেট, ভাবা যায় সুমন্ত? শেষ ব্যাটার হিসেবে ব্যাটিং করতে এসেছিলেন এবং 475 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। উদয় বেরা এবার তিনিও সেই একই দলে যোগ দেওয়ার চেষ্টা। ফিল্ডার একটু আগে ছিলেন। শেষ পর্যন্ত কি ঘটেছে?
সেদিকে নজর থাকবে। কৃষ্ণা ছিলেন ফিল্ডার, একটা ব্রিলিয়েন্ট ইফোর্ট ছিল। ফাইনালি বাউন্ডারি চেক হবে। একদমই সুমন্ত, বাউন্ডারি চেক করা হবে, প্রযুক্তি সাহায্য নেওয়া হচ্ছে কৃষ্ণা সাতপুতে। তার রিপোর্টটা কোন জায়গায় ছিল সেটা দেখা হচ্ছে। তবে উদয় বেড়া তিনিও কিন্তু জয়েন করে গেলেন অঙ্কিত সিং কালকির সঙ্গে পার্টিতে, যে শেষ মুহূর্তে আমরা ঝড় তুলে যদি পারি ম্যাচের রূপরেখা একটু বদল করতে কিংবা লক্ষ্যে পৌঁছে যেতে। ওদিকে বারবার অ্যাকশন রিপ্লেতে আমরা দেখতে পাচ্ছি পরের ম্যাচ সাগর আলী, মুকেশ চৌধুরী তারা প্রস্তুত হচ্ছেন মাঠে নামার জন্য। আবারও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আসতে চলেছে। পরের ম্যাচ কলকাতা রাইডার্স, তারা মাঠে নামবে। কৃষ্ণা অনেকটা এগিয়ে গিয়েছিলেন, বাউন্ডারি লাইন থেকে, রোপ থেকে অনেকটা দূরে ছিলেন, সেখান থেকে বল হাত ছুঁয়েছিল এবং পরবর্তীতে কিছুটা ব্যাকফুটে বল চলে গেল। তিনি চেষ্টা করেছিলেন। দুর্দান্ত, অসাধারণ বলতে পারি এফোর্ট, অসাধারণ একটা এফোর্ট। এবং ক্যামেরার কারিগরির কথা যদি আমরা বলি, এর থেকে বেটার আর কি হতে পারে। দেখা যাক সিদ্ধান্ত ফাইনালি কি আসে। ফাইনাল সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব আমরা। এবং একটা ব্রিলিয়ান্ট সেভ এখানে, একটা দুর্দান্ত সেভ এখানে। একদমই, কৃষ্ণা সাতপুতে তার মতো এত ট্রাভেল করে এত লং টার্ম কোনো ক্রিকেটারই অন্তত ক্রিকেট খেলেননি, টেনিস ক্রিকেটটা। সেই জায়গায় তার ফিটনেস লেভেলটাও রাখাটা খুব জরুরি, সেটা রেখেছেন বোধহয় আরও একবার চোখে আঙুল দিয়ে আজকে প্রমাণ করে দিলেন। ওদিকে আরও একবার বড় শটের চেষ্টায় ছিলেন উদয় বেরা। কেন কৃষ্ণা সাতপুতিকে সারা ভারতবর্ষে যে কোনো মঞ্চে, সেটা বিজিপিএল হোক, আইএসপিএল হোক, অথবা যে কোনো মঞ্চে এত মাতামাতি হয়, মানুষজন এত কেন তার খেলাকে অ্যাপ্রিসিয়েট করেন, সেটা তার দীর্ঘদিনের পারফরমেন্স। এবং এই মুহূর্তে শিলিগুড়ি স্টর্মস তাদের যে ব্যাটিং কার্ড আমরা দেখতে পাচ্ছি, ব্যাটিং কোলাপস। লাস্ট উইকেটের জুটি এই মুহূর্তে কিছুটা হলেও স্বপ্ন দেখাচ্ছিল যেন একটু আগে। এবং সমরসদা, এটাই মনে হয় সব থেকে বেশি রানের পার্টনারশিপের জুটি, শেষ উইকেট জুটি। একদমই, শিলিগুড়ি স্টর্মসের জন্য এটাই সব থেকে বড় জুটি। এবং অঙ্কিত সিং কালকে, উদয় বেরা, তাদের কাছে হারানোর কিছু নেই সুমন্ত। যদি প্রাপ্তির কিছু আসে সেটা নিঃসন্দেহে আলাদা কিছু হবে। এবং এই কথা যখন বলছি, আরও একবার কানেকশন কতটা ভালো হয়েছে, না মোটেও ভালো হয়নি। লং অন অঞ্চলে ফিল্ডার ছিলেন, কোনো ভুলচুক করলেন না কৃষ্ণা সাতপুতে। তিনি একটা দুর্দান্ত ক্যাচ নিলেন। সাইয়েদ ইরশাদ, তার উপরে নজর ছিল। রিপ্লেসমেন্টের কথা আমরা বলছিলাম, রিপ্লেসমেন্ট সব কিছু ভুলে যাও, মঞ্চ তুমি পেয়েছো, সাইয়েদ ইরশাদ কাজে লাগিয়েছেন। এটা বোধহয় নর্থ বেঙ্গল টাইগারের টিম ওনার অরিন্দম কুন্ডু সোনাইদাকে একটু তৃপ্তি দেবে। ইতিমধ্যে আমরা তৃপ্তি পাচ্ছি বাপাদাকে সামনে দেখতে পেয়ে। থ্যাংক ইউ বাপাদা। সো সমস্ত উইকেট হারিয়ে ফেললো 60 রানে শিলিগুড়ি স্টর্মস। উদয় বেড়া 3 বল থেকে 2 রান করে আউট হয়ে ফেরত গেলেন। স্বাগতম বাপ্পাদা, নিউ মোল্লা অ্যান্ড কোং তার কর্ণধার, এবং এই টুর্নামেন্টে বিশেষভাবে আমাদের সাথে জুড়ে রয়েছেন প্রত্যেকটা দিন। এবং আমরা দেখবো এরপর দুই দলের খেলোয়াড়েরা তারা একে অপরের দিকে এগিয়ে যাবেন, হাত মেলানোর পর্ব। এটা বিজিপিএলে আরও একটা নতুন ছবি। আমরা সচরাচর টেনিস বল ক্রিকেটে এই ছবিটা দেখি না। ডাগ আউট থেকে হার হোক জিত হোক, খেলোয়াড়েরা এগিয়ে যান, তারা হাত মেলান। এবং ইন্টারন্যাশনাল ফ্লেভারের কথা যখন আমরা বারবার বলছি, তখন এই ছোট ছোট ছবিগুলোই অনেক বড় আকারে ছবি হয়ে উঠছে, একটা পোর্ট্রেট তৈরি করছে, একটা পোর্ট্রেট রচনা করছে। আমরা হাইলাইটসে যাব কিছুক্ষণের মধ্যেই, এবং তার সাথে সাথে এই মুহূর্তে মাঠের সেই ছবি। যোগেশ পেনকার থেকে শুরু করে কৃষ্ণা সাতপুতে প্রত্যেকেই রয়েছেন, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় পর্ব চলছে। সঞ্জিত, টিমের কর্ণধার অরিন্দম কুন্ডু, সোনাইদা, তিনিও নেমে পড়েছেন। এটা ভালো ছবি, এটা একটা দুর্দান্ত ছবি। জন্টি সরকার ব্রিগেড, শিলিগুড়ি স্টর্মস তাদেরকে ধরাশায়ী করেছে এই ম্যাচে, এবং আপাতত তারা 6 ম্যাচে জায়গা পাকা করেছে। তবে শিলিগুড়ি স্টর্মস তারা হারিয়ে যায়নি, এখনো সুযোগ তাদের কাছে আছে। দে উইল কাম মোর স্ট্রঙ্গার, এবং শেষ পর্যন্ত দিনের শেষ লড়াইয়ে তারা এখনো যে ফিরে আসবেন সেই প্রত্যাবর্তনের বার্তা তারা দিয়ে রাখলেন। চলুন এখান থেকে আমরা সরাসরি টসে যাব, এবং তার সাথে প্রেজেন্টেশন স্টার্ট হবে। রাজেশ চৌর্তে, ইউ আর দ্য ম্যান অফ দ্য ম্যাচ, অফ দ্য লাস্ট ম্যাচ। আমরা জুড়বো সরাসরি প্রেজেন্টেশনে।
বুকে ঝড় তুলে মুখে বলবো না কথা হবে ব্যাটে বলে 16 থেকে 60 পাড়া থেকে মাঠ খেলবে এবার সারা বেঙ্গল